সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। Okay, alles klar, super. Heute fangen wir mit begrüßen, মানে হচ্ছে আনফাঙ্গেন আনফাঙ্গেন হচ্ছে একটা ওয়ার্ড, একটা ভার্ব, যেটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব বলে। এটাগুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। আনফাঙ্গেন মানে হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের এই জিনিসটা শুরু করব, যে কোনো কাজ, যে কোনো কিছু যদি আমরা শুরু করি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আনফাঙ্গেন। আনফাঙ্গেন হচ্ছে একটা ভার্ব। এটা আমরা সামনে শিখবো, সমস্যা নাই। তো আজকের ক্লাসের আমাদের মেইন টপিক থাকবে হচ্ছে বেগ্রুসেন। বেগ্রুসেন মানে হচ্ছে গ্রিটিংস করা। ফর এক্সাম্পল, আমরা যখন কারোর সাথে আমাদের দেখা হয়, আমরা বাংলাদেশে আমরা বলি হচ্ছে আসসালামু আলাইকুম, অথবা অন্য ইসলামে আমরা বলি আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মে যারা আছেন তারা বলি হচ্ছে হয়তো আদাব, নমস্কার, অথবা অন্য কোনো, যেভাবে হোক আমরা গ্রিটিংস করি। হ্যাঁ, অথবা যেভাবে হোক বড় ছোট আমরা একটা গ্রিটিংস করতে হয় আমাদেরকে। তো আমরা জার্মানিও কিন্তু সেম ভাবে আমাদেরকে গ্রিটিংস করতে হয়। ইংলিশেও যেরকম বলি হ্যালো, হাই, হাউস গোয়িং, সেম ভাবে জার্মানে আমরা গ্রিটিংস করি। আজকে আমরা শিখবো কিভাবে জার্মানে গ্রিটিংস করতে হয়। শুরুতে বেগ্রুসেন, এটা মানে হচ্ছে গ্রিটিংস। আমরা যখন কারোর সাথে আমাদের দেখা হলো, পরিচয় পর্বের শুরুতে আমরা গ্রিটিংস দিয়ে শুরু করি। অনেকভাবে বলা যায়, যেমন হ্যালো আমরা ইংলিশে বলি হচ্ছে হ্যালো, HELLO, হ্যালো। বাট জার্মান আমরা বলি হচ্ছে হ্যালো, হ্যালো। কারণ হচ্ছে জার্মানে এ কে বলা হয় কি, বলা হয়। আমরা গতকালকে যেটা শিখেছি, এ কে বলা হয়েছে কি, ওই জন্য হ্যালো বলা হবে, হ্যালো। সবাই আমার সাথে সাথে আপনারা ব্যাকগ্রাউন্ডে এটা ইয়ে করেন, প্র্যাকটিস করেন। হ্যালো। আচ্ছা। ভালো। আমরা সকালে যখন ঘুম থেকে উঠি আমরা বলি গুড মর্নিং, বাট জার্মানে আমরা বলবো হচ্ছে গুটেন মর্গেন। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, জার্মানে আমরা চাইলে কিন্তু মর্গেন বলতে পারি। যেহেতু আর আছে এখানে, মর্গেন কোনো সমস্যা নেই, মর্গেন বললেও ওটা পুরোপুরি অ্যাবসলিউটলি কারেক্ট। বাট আমি চাই আপনারা জার্মানরা যেভাবে উচ্চারণ করে সেভাবে উচ্চারণ করুন। জার্মানরা উচ্চারণ করে হচ্ছে মর্গেন, আরটা কিন্তু এখানে উজ্জ থাকে, আর এর উচ্চারণটা কিন্তু এরা বলে না। আমরা ইংলিশ যখন শিখেছিলাম, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট যেরকম বলে হচ্ছে খা, ফা, আরটা যেরকম শেষের দিকে উজ্জ্ব রাখে। তো নর্মালি জার্মানে কোনো ওয়ার্ড যদি থাকে, ওয়ার্ডের শেষে যদি আর থাকে, বিশেষ বিশেষ করে সেক্ষেত্রে ওটা উজ্জ্ব রেখে আমরা বলবো। তবে আপনারা কেউ যদি আরটা রেখেও বলতে চান, কোনো সমস্যা নেই, পুরোপুরিভাবে কারেক্ট। তাহলে আমরা কিভাবে বলবো এটাকে? গুটেন মর্গেন। কিভাবে বলবো? আর উচ্চারণ উজ্জ্ব থাকলে কিভাবে বলবো? গুটেন মর্গেন। সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন। ওকে। সকালবেলা হলো, এখন হচ্ছে সকালবেলার পরবর্তী সময়। নর্মালি সকালটা থাকে হচ্ছে 11টা পর্যন্ত অ্যারাউন্ড, একদম ভোর থেকে আর কি, 4টা 5টা থেকে, যেটাই হোক, ঘুম থেকে ওঠা থেকে দুপুর 11টা পর্যন্ত আমরা সাধারণত গুটেন মর্গেন বলি, ঠিক আছে? তো সাধারণত জার্মানিতে লাঞ্চ আওয়ারটা শুরু হয়েছে 11টা 30 থেকে 2টা অথবা 3টা পর্যন্ত, এটা হচ্ছে লাঞ্চ আওয়ার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 11টা অথবা সাড়ে 11টার পর থেকে আমরা যখনই একজন মানুষের সাথে আমাদের দেখা হবে তখন আমরা বলবো গুটেন টাগ। তখন আমরা গুটেন মর্গেন ডেফিনেটলি বলতে পারবো না, আমরা বলবো হচ্ছে গুটেন টাগ। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে, ভালো দিন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা গ্রিটিংস। যে আমরা, ফর এক্সাম্পল, এখন কয়টা বাজে? এখন জার্মানিতে বাজে হচ্ছে 2টা। তো আমি ফর এক্সাম্পল কারোর সাথে আমি কথা বলে আমরা বলি গুড নুন বলি। নর্মালি গুড নুন কিন্তু জার্মানিতে বলা হয় না, সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে গুটেন টাগ। মানে 11টার পর থেকে একদম বিকেল পর্যন্ত যে সময়টা আছে, এটা সময়টাকে আমরা কি বলবো? গুটেন টাগ বলবো। বিশেষ করে সন্ধ্যার আগ পর্যন্ত, চাইলে সন্ধ্যার সময় গুটেন টাগ অনেকেই বলে, বাট গুটেন আবেন বলাটা হচ্ছে মানে অ্যাবসলিউট আর কি। তো আমরা এটা দেখবো, ফর এক্সাম্পল গুটেন আবেন্ড মানে গুড ইভিনিং। গুড ইভিনিংটা শুরু হয় বিশেষ করে হচ্ছে 4টা অথবা 5টার পর থেকে। এটা ডিপেন্ড করে, কারণ ফর এক্সাম্পল এখন যেহেতু উইন্টার চলতেছে, উইন্টারে কিন্তু 5টার দিকে কিন্তু অথবা 5টার আগেও কিন্তু সূর্য ডুবে যায়। সেক্ষেত্রে 5টা থেকেই নর্মালি যখন সন্ধ্যা শুরু হচ্ছে হচ্ছে তখন থেকে আমরা বলবো হচ্ছে গুটেন আবেন্ড। গুটেন আবেন্ডটা থাকবে হচ্ছে, এটার ইউজটা থাকবে হচ্ছে একদম ঘুমানোর আগ পর্যন্ত। আমরা যেরকম রাতের বেলা ফর এক্সাম্পল গুড নাইট বলি, কিন্তু জার্মানি গুড নাইট বলার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কারণ গুড নাইট তখনই বলবো স্পেসিফিকলি একটা মানুষ যখন ঘুমের জন্য তার বেডে যাবে। হ্যাঁ, তার বেডে যখন যাবে ওই সময়টা শুধুমাত্র আমরা গুড নাইটটা বলবো। এর আগে আমরা সবসময় কি বলবো? গুটেন আবেন্ড। কি বলবো? গুটেন আবেন্ড। তো একটা জিনিস আরেকটা খেয়াল রাখতে হবে, আমরা যখন এই গুটেন বলবো আমরা চাইলে গুটেনও বলতে পারি অথবা গুটন বলতে পারি। এটাকে নর্মালি জার্মানরা গুটেন না বলে ওরা, এই যে TEEN আছে, এই ইটা ওরা উজ্জু করে বলে, ওরা বলে হচ্ছে গুড।
গুটের পরে অ্যানটাও ডিরেক্টলি উচ্চারণ করে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলার চেষ্টা করব? গুড নাবেন্ড, গুড নাবেন্ড। গুড টেন নর্মালি জার্মানে বলে না, তবে আপনি যদি গুড টেন বলেন কোনো সমস্যা নেই, সেটা পুরোপুরিভাবে কারেক্ট। তবে উচ্চারণের দিক থেকে আমরা চেষ্টা করব একদম এক্স্যাক্টলি জার্মানরা যেভাবে বলে 100% ওভাবে প্রোনাউন্সটা করার জন্য। তাহলে আমরা কিভাবে বলবো? গুটন আবেন্ড। ঠিক আছে, গুটন আবেন্ড। ওকে, তারপর হচ্ছে গুটে নাক্ট। এখানে কিন্তু গুড নাই, এনটা নাই কিন্তু এখানে, ঠিক আছে? তো গুডন আবেন্ড আমরা বলেছি। এখন রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাব, তখন আমরা যদি গুড নাইট বলি, আমরা বলবো হচ্ছে গুটে নাক্ট, গুটে নাক্ট। এখানে সিএইচ আছে, সিএইচটাকে আমরা ক্ষয়ের মতো উচ্চারণ করব, বলবো গুটে নাক্ট। আচ্ছা, এখন আমরা কারোর সাথে আমাদের কথা হলো, পরিচয় হলো, আমরা গ্রিটিংস করলাম। এখন যদি আমরা চলে যেতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে বাই, আমরা বাই কিভাবে বলতে পারি? এটা আমরা বলবো হচ্ছে চুজ। কিভাবে বলবো? চুজ, কারণ এখানে টি এর উচ্চারণটা থাকবে না, এস সি এইচটাকে অনেকটা চয়ের মতো উচ্চারণ করে আমরা বলবো হচ্ছে চুজ। একটা, যেহেতু এখানে ইউ আছে, ইউর উপরে উমলাউট আছে, তো উমলাউটটা হিসেব করে আমাদেরকে, কারণ আমরা পড়েছি এটাকে বলা হচ্ছে কি, উ বলা হয়। একটা হচ্ছে উ, একটা হচ্ছে ইউ। আমরা গতকালকে আলফাবেটে পড়েছি না, এটা হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হয়। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে চুজ। কিভাবে বলবো? চুজ, এভাবে। সমস্যা না, আমরা প্র্যাকটিস করবো আবারও। আচ্ছা, এরপরে আমরা যদি কারোর সাথে দেখা হয়, নর্মালি আমরা সাধারণত বলি আবার দেখা হবে, ঠিক আছে? আবার দেখা হবে যখন আমরা বলবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি, ইংলিশে আমরা সাধারণত আমরা বলি সি ইউ সুন, মানে আবার খুব দ্রুত দেখা হবে। তখন আমরা বলবো হচ্ছে বিস বাল্ড। কিভাবে বলবো? বিস বাল্ড, বিস বাল্ড, আবার দেখা হবে, অথবা আবার দেখা হবে বলতে সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, বিস বাল্ড। আর যদি বলি যে তোমার সাথে পরে দেখা হবে, কবে পরে সেটা কোনো স্পেসিফিক সময় না, হয়তো একদিন পরে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, অথবা 1 মাস পরে হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলি না সি ইউ লেটার। লেটার মানে হচ্ছে অনেক, মানে পরে দেখা হবে। বিশ স্পেটা, বিশ স্পেটা বলবো আমরা, এটাকে এসপি কে তালিবাসের মতো স্পে, কারণ আমরা জানি এর উপরে যদি উমলাউট থাকে এটাকে এ উচ্চারণ করি আমরা, তাই না? গতকালকে আমরা আলফাবেটে পড়েছি না, এ বলা হয়, তো এই জন্য বলবো স্পে, টি এ এয়া, বিশ পেঠা। আর যেহেতু আছে এখানে আরটা উজ্জ্ব রেখে আমরা বলবো বিশ পেঠা। যদি আর কেউ বলেন বিশ পেটার বলেন, কোনো সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব ঠিকভাবে বলার জন্য, বিশ পেঠা, বিশ পেঠা, স্পেঠা, ঠিক আছে? ওকে, এরপর আসি হচ্ছে আউফ আউফ মানে হচ্ছে মানুষের সাথে আমার দেখা হলে আমরা বলি না গুড বাই। গুড বাই মানে হচ্ছে গুড বাই আর কি। হয়তো বা কখন দেখা হবে সেটা আমরা জানি না, তবে পরবর্তীতে আবার দেখা হবে। গুড বাই যখন আমরা বলবো, তখন আমরা বলবো হচ্ছে আউফ ভিডাজেন। আউফ মানে হচ্ছে পরবর্তীতে আবার দেখা হবে, একটা, এটা হচ্ছে একটা ফ্রেজ। আউফ ভিডা, ভিডা মানে হচ্ছে এগেইন, ঠিক আছে? আর এগেইন, আবার। হ্যাঁ, এই জন্য আমরা ইউজ করি কি ভিডা। আর এটাকে ডব্লিউ কে আমরা জার্মানে কিভাবে উচ্চারণ করি? ভে উচ্চারণ করি। ইংলিশে যেরকম ভি আছে, ভের মতো আমরা উচ্চারণ করি। তাহলে কিভাবে এটা উচ্চারণ কিভাবে হবে? ভিডা। ভিডা মানে হচ্ছে অ্যাগেন, আর জেহেন মানে হচ্ছে দেখা, মানে আবার দেখা হবে। আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন। আচ্ছা, এখন আমরা যদি কারোর সাথে ফোনে কথা বলি, সেভাবে তখন আমরা কিভাবে কথা বলতে পারি? তো আমরা যখন দেখা হইলো আমাদের সাথে কারোর সাথে, চোখে চোখে আমরা সামনে থেকে আমরা কারোর সাথে কথা বলবো, তখন বলবো হচ্ছে আউফ ভিডাজেন, কারণ ওই ব্যক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি। আর যদি ওই ব্যক্তিটাকে যদি দেখতে না পাই, ফোনে যদি কথা বলি, আমরা ফোনে বললে তো, কথা বললে তো কারোর সাথে আমরা দেখতে পারি না ওভার দ্য টেলিফোন, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আউফ ভিডা হোগেন। হোগেন মানে হচ্ছে আবার শোনা, আবার আমার, তোমার সাথে আমার ফোনে কথা বল, আবার তোমার সাথে ফোনে কথা হবে, সেক্ষেত্রে বলবো হচ্ছে আউফ ভিডা হোগেন। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এবার আমরা এগুলা সবাই আমরা একটু প্র্যাকটিস করবো, একজন একজন করে। কে শুরু করতে? ভাইয়া আপনার এটার এই পাশে বাংলা কোন লেখা থাকলে এটা আমাদের জন্য ভালো হইতো একটু। আচ্ছা আচ্ছা, উচ্চারণ। এটার বানানটা বাংলায় আনফরচুনেটলি নেই। আম,
তবে হ্যাঁ, যেটা বললেন সেটা নিয়ে হয়তো আমি চিন্তা করতে পারি, তবে প্রত্যেকটা জিনিসের বাংলা করাটা অনেক ডিফিকাল্ট আর কি, কারণ আমরা যেহেতু জার্মান ভাষাটা শিখবো সেক্ষেত্রে আমাদের জার্মানে আমাদেরকে চিন্তা করা উচিত। বাংলা ডেফিনেটলি এটা উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই সহায়তা করে, তবে প্রত্যেকটা জিনিস আসলে ট্রান্সলেট করাটা এভাবে খুবই ডিফিকাল্ট, কারণ আমরা অনেক কিছু শিখবো, শুধু একটা দুইটা ওয়ার্ড একটা দুইটা সেন্টেন্স না, অথবা একটা দুইটা পেজ না, আমরা পুরো একটা বই আমরা শেষ করব। তো সেক্ষেত্রে আসলে পুরো বইয়ের আসলে বাংলায় ট্রান্সলেট করাটা অথবা বাংলায় করাটা এটা খুবই ডিফিকাল্ট, আমি বলবো হচ্ছে এটা আম, মানে এতটা সহজ না, অনেক চ্যালেঞ্জিং একটা টাস্ক আর কি। তবে হ্যাঁ, আমরা যতটুকু পর্যন্ত আমরা শিখি, আমরা যখন চেষ্টা করব, এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসে আমি বলে দিব কিভাবে আসলে রিস্টিশ আউসপ্রাখে করতে হয়। রিস্টিশ আউসপ্রাখে মানে হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে সেটা আমি বলে দিচ্ছি, এবং আশা করি সেটার পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আপনারা ওটা আবার আমাকে জিজ্ঞেস করলে করতে পারবেন। তবে যে রেকর্ডিং আছে আমাদের ক্লাসের রেকর্ডিংটা যদি আবার যদি দেখেন আপনারা, ডেফিনেটলি ওটা সমস্যাটা সমাধান হওয়ার কথা আর কি। ঠিক আছে ভাই, বুঝে গেল? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। থ্যাংক আচ্ছা, ইউ। ওকে, কে ট্রাই করবেন শুরুতে? হ্যান্ড রেজ করুন। তহিদ। হ্যাঁ ভাই। হ্যালো, হ্যালো। হুম। গুটেন মর্গেন, গুড মর্নিং। গুটেন টাগ, গুড ডে। গুটেন আবেন, গুড ইভিনিং। হুম। গুটেন নাট, গুড নাইট। চুজ, বাই। বিস বাল্ড, সি ইউ সুন। বিস স্পেটা, হুম। সি ইউ লেটার। এটা আউফ বিড। হুম, ওকে, হ্যাঁ। এটা আমরা বলবো হচ্ছে বিস্পেটা। স্পেটা তালিবাস দিয়ে আমরা বলবো হচ্ছে এটা কিভাবে স্পেটা বলবো, ঠিক বিস আছে? স্পেটা। এক্স্যাক্টলি। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণটা করতে হবে এখানে। ওকে, সো অনেকটা বলা যায় হচ্ছে স্পেটা। সো এ থাকবে এখানে, এ তালিবাস্য এস পেটা। কিভাবে বলবো? স্পেটা। আবার বলো। বিস বিস স্পেটা। বিস্পেটা, এক্স্যাক্টলি। তারপর আউফ বিডাজেন, গুড বাই। হ্যাঁ, আউফ আউভিডাজেন। বিডাহর। হ্যাঁ, আউভিডাজেন আমরা কখন বলবো? যখন সরাসরি কারোর সাথে কথা বলবো বা কারোর সাথে সরাসরি বিদায় দিব আমাদের সরাসরি। হ্যাঁ, আমাদের সাথে যখন চোখে মানে ওই পার্সনটাকে আমরা দেখবো, তখন সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আউফ ভিডাজেন। আর যদি ওই আউফ ব্যক্তিটাকে বিডাজেন, যদি আমরা না দেখি চোখে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আউফ ভিডা হোর। বিডাহর। হুম। Auf Wiederhören. হুম, এক্স্যাক্টলি, আউফ ভিডা হোর। আচ্ছা, এখানে আরো আছে হচ্ছে একটা ওয়ার্ড আছে বিজ ডান। বিজ ডানও আমরা নর্মালি বিজ বাল্ট আর বিজ ডান এটা কিন্তু প্রায় সিমিলার দুইটা শব্দ, ঠিক আছে? আমরা বিজ বাল্ট তখন বলি বিশেষ করে হচ্ছে যখন বলি যে তোমার সাথে আবার দেখা হবে, একটু পরে দেখা হচ্ছে, 10 মিনিট 15 মিনিট পর আবার দেখা হচ্ছে, ওক্ষেত্রে বিজ বাল্ট ইউজ করি। আবার বিজ ডান ইউজ করা হচ্ছে ঠিক আছে, আমরা যে কোনো একটা কাজ করছি, মনে ফর এক্সাম্পল আমাদের একটা মিটিং আছে, হ্যাঁ, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আমাদের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে আমাদের দেখা হবে, অর্থাৎ স্পেসিফিক কোনো জায়গায় আমাদের কোনো কিছু আছে, কোনো প্ল্যান আছে, ওই প্ল্যানে যখন আমাদের দেখা হবে তখন আমরা বলবো হচ্ছে বিজ ডান, মানে সি ইউ দেন, মানে ওই জায়গায় তোমাকে স্পেসিফিকলি আপনাকে বলা হবে যে ওই জায়গায় দেখা হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? বিজ ডান। Wiederhören. আরেকটা হচ্ছে মার্কস গুড। মার্কস গুড মানে হচ্ছে আমরা বলি এটা হচ্ছে একটা কি বলে মানুষ আমরা বলি না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন, আমরা যেরকম বাংলায় বলি, অথবা আম, যখন কি অসুস্থ থাকে, অথবা যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের অসুস্থ, যে কোনো কিছুতে আমরা বলি যে ঠিক আছে ভালো থাকবেন, নর্মালি বলি না? তো এটা হচ্ছে অনেকটা উইশ আর কি, ভালো থাকার জন্য। সেক্ষেত্রে জার্মানিও বলি, আমরা বলেছি মার্কস গুড। মার্কস গুড মানে হচ্ছে ভালো থাকবেন অথবা সুস্থ থাকবেন, এটা হচ্ছে একজনের প্রতি একজনের যে একটা উইশ থাকে, সেই উইশ থেকে আমরা বলি হচ্ছে কিভাবে মার্কস কোড। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তহিদ খুব ভালো হয়েছে। এর পরবর্তীতে কে? সুমনা আপু সম্ভবত হ্যান্ড রেজ করেছিলেন, আপু ট্রাই করবেন। জি, হ্যালো। গুটেন মর্গেন, গুড মর্নিং। গুটেন ট্যাগ,
good day, guten Abend in the evening, gute Nacht in the night. Tschüss, bye, bis bald, see you soon, bis später, see you later, mach's gut, make it good, bis dann, see you then, হুম। auf Wiedersehen, goodbye, auf Wiederhören, auf Wiederhören, খুবই সুন্দর। goodbye on the telephone. এক্স্যাক্টলি, আমরা যখন ফোনে কথা বলবো তখন auf Wiederhören বলবো। ওকে আপু, হ্যাঁ, খুবই চমৎকার ভাবে আপনি প্রোনাউন্সিয়েশন আপনার ছিল। থ্যাংক ইউ। ওকে, এরপর আর কেউ ট্রাই করবেন? অপু? জি ভাইয়া, sure. Hello, hello. Guten Morgen, good morning. Guten Tag, good day. Guten Abend, good evening. Gute Nacht, good night. What is it? হুম হুম। Auf Wiedersehen, goodbye on the telephone, on face to face, and auf Wiederhören, goodbye on the telephone. Tschüss, bye. Bis bald, see you soon. Bis, bis später, see you হুম। later. হ্যাঁ, বিশ পেয়েছা বলবো আমরা। Bis später, bis später. হুম। Marks good, make it good. Bis done, see you then. সি ইউ দেন, যে গুড। হ্যাঁ, মার্কস গুড নর্মালি বলা হয় হচ্ছে কোনো বন্ধু বান্ধব অথবা পরিচিত মানুষ, তাদেরকে আমরা যখন তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা উইশ করব সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মার্কস গুড। ওকে, এরপর আর কেউ? কৌশিক? হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যালো, গুটেন মর্গেন, গুড মর্নিং, গুটেন টাগ, গুড ডে, গুটেন আবেন্ড, গুড ইভিনিং, গুটে নাক্ট, গুড নাইট, আফ ভিডারজেহেন আমরা যদি সরাসরি গুড বাই বলি, আফ ভিডার হরেন যদি আমরা টেলিফোনে গুড বাই বলি, চুজ বাই, বিস বাল্ট, সি ইউ সুন, বিস স্পেটা, সি ইউ লেটার, মাক্স গুড যখন আমরা কারো সুস্বাস্থ্য কামনা করি, আর হুম। বিস ডান, সি ইউ দেন। সি ইউ দেন, এক্স্যাক্টলি। খুবই সুন্দর হয়েছে ভাইয়া, চমৎকার। এখানে চুজ আমরা যখন বলবো, এটাকে চুজ নর্মালি না বলে আমরা বলবো হচ্ছে, যেহেতু ইউ এর উপরে উমলাউট আছে, এটাকে ইউ করে উচ্চারণ করে, সেক্ষেত্রে আমরা বলবো চুজ, একটু টেনে বলবো। কিভাবে বলবো? চুজ। আবার বলো তো কৌশিক। চুজ। এক্স্যাক্টলি, একটু সুন্দর করে, মানে সুন্দর করে বলতে একটু টেনে যখন বলবো, এটা মানে প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে হবে, চুজ এভাবে। ওকে। ওকে জি, মোনা আপু আপনি হ্যান্ড করেছিলেন, ট্রাই করেন। জি, hallo, guten Morgen, guten Tag, guten Abend, gute Nacht, তারপর auf Wiedersehen, তারপর if it's on the telephone then auf Wiederhören, tschüss, bis bald, bis später, mach's gut, bis dann. হুম, বিজডাম, এক্স্যাক্টলি। আউফ আর আউফ হোরেনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? কখন আউফ বলতে হবে আর কখন আউফ হোরেন বলতে হবে? auf Wiedersehen হচ্ছে যখন সামনাসামনি, হুম হুম। আর auf Wiederhören হচ্ছে যখন টেলিফোনে কথাবার্তা হচ্ছে। এক্স্যাক্টলি, কথা যখন আমরা টেলিফোনে কথা বলবো। সে গুড। ওকে, এরপর আর কেউ ট্রাই করবেন? আমি বলি ভাইয়া। জি শিওর। হ্যালো, গুটেন মর্গেন, গুটেন ট্যাগ, গুটেন গুটেন টাগ আবেন। বলবো এটাকে আমরা, কারণ এটাকে আমরা জার্মানে এটাকে কি বলি? বলি, ওই জন্য বলবো গুটেন টাগ। এটাকে একদম টা, মানে ট উচ্চারণ না করে অনেকটা ট আর ত এর মতো উচ্চারণ, গুটেন টাগ। গুটেন টাগ বলবো, আবার বলেন। গুটেন টাগ, এক্স্যাক্টলি, গুটেন টাগ। গুটেন আবেন্ড, গুটেন নাক্ট, চুজ, বিস বাল্ড, বিস স্পার্টার, আউফ বিডারজেন, আউফ বিডাউন, বিস ডান, নাক্স গুড, মাক্স গুড। হুম, এক্স্যাক্টলি। এটাকে আমরা বলবো হচ্ছে বিশ পেটা। আবার বলুন, বিশ পেটা। পেটা, বিশ পেটা, এস পে কে আমরা তালিবাসের মতো অনেকটা এইভাবে উচ্চারণ করবো, স্পেটা। স্পেটা, আবার বলুন। ইস স্পেটা। এক্স্যাক্টলি, বিশ পেটা। এভাবে বলবো, মানে হচ্ছে তোমার সাথে পরে দেখা হবে, কথা হবে। ওকে, আলস ক্লা জুপা, খুবই ভালো বলেছেন আপু। এরপরে সামি ভাইয়া ট্রাই করবেন। জি ভাইয়া। হ্যালো, গুটেন মর্গান, শুভ সকাল, গুটেন টাগ, শুভ দিন,
গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা। গুটে নাক্ট, শুভরাত্রি। তারপর বি আর আউস আউফ ভিডার জেহেন, বিদায়। আউফ ভিডার হোরেন, বিদায়ী, এটা হচ্ছে আপনার ফোনে কথা বললে। আর চুজ হচ্ছে বিদায়। বিশ ভাল্ট, সি ইউ সুন। বিশ স্পেটার, হুম। সি ইউ লেটার। মার্কস গুড, মেক ইট গুড। মেক ইট এক্স্যাক্ট। গুড, বিশ ডান, সি ইউ দেন। সি দেন। যাই গুড, খুবই সুন্দর বলেছেন ভাইয়া। এরপর কে বলবেন? বাকি কে কে আছেন? ফাতেমা আপু বলবেন, উম্মে ফাতেমা। ট্রাই করুন, সমস্যা নেই। Sure. Guten Morgen, good morning. Guten Tag, good noon. Guten Abend, good evening. Gute Nacht, good night. রাইট। আপু Tschüss, এটাকে bye. আমরা এটাকে বলবো হচ্ছে গুটেন ঠাগ। আবার বলেন, গুটেন ঠাগ। Guten Tag, এক্স্যাক্টলি, গুটেন ঠাগ। guten Tag, good night. Sorry, good noon. হুম। Tschüss, bye. Bis bald, see you soon. Bis später, see you later. হুম। গুড বাই, এটা হবে হচ্ছে আউস ভিডারজেন যদি আমি ফেস টু ফেস হই। হুম। আর কলে যেটা হবে সেটা বলতে পারতেছি না ঠিক। এটাকে আমরা বলবো হচ্ছে আউফ ভিডারহোভেন। আউফ ভিডা হোরেন। আউফ ভিডারহোরেন মানে হচ্ছে যখন আমরা কারো কথা শুনি, শোনাটাকে বলা হয় আচ্ছা। হোরেন। আর জেনটাকে বলা হচ্ছে চোখে দেখা। কাউকে চোখে যখন দেখি তখন আমরা সেটাকে বলছি জেন। ওই জন্য বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, আউফও আছে, ভিডাও আছে, শুধুমাত্র জেন হবে হচ্ছে যখন আমরা কাউকে দেখছি তখন জেন হবে। আর হোরেন মানে হচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু তাকে আমি শুনতে পারছি, ওই জন্য হোরেন ও, হবে। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সি ইউ দেন, এটা হবে হচ্ছে বিস বিস ডান। আর নাক্স মার্কস গুড, এটা হবে মেক ইট গুড। হুম। শেষ। আচ্ছা, জায়গুড আপু খুবই ভালো বলেছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাজীব ভাইয়া ট্রাই করবেন। Sure. Hallo, guten Morgen, guten Tag, guten Abend, gute Nacht. Next is হুম। Auf Wiedersehen, auf Wiederhören, Tschüss, bis bald, bis später, mach's gut, bis dann. 20টা। জায়গুড, খুবই সুন্দর। এমন কেউ আছেন যে ট্রাই করেননি? ভাইজান আমি আছি। জি ভাইয়া, আপনি ট্রাই করুন। সরি, আসলে খেয়াল করিনি। জি, বলুন। হ্যালো, হুম। গুটেন মর্গেন বলেন, গুটেন মর্গেন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আনফরচুনেটলি। হ্যালো। হুম। বলুন। গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন, গুটেন নাক্ট। হুম। আউফ ভিডারজেন বলুন, আউফ ভিডারজেন। আউফ বিডাজেন, হুম। আউফ বিডাহোরেন, হুম। চুস, বিসবাল, বিস স্পাটে। স্পেটা, স্পে, এটাকে এ উচ্চারণ করবে। ইংলিশে যেরকম এ আছে, এ বি সি ডি, ওরকম স্পে বলুন, স্পে স্পেটা, টা। স্পেটা, আবার বলুন স্পে টা। স্পেটা। এক্স্যাক্টলি, স্পেটা, এক্স্যাক্টলি, খুবই সহজ। মার্কস গুড, বিস ডান। দিস ডান, যাই গুড। এখানে আমরা বলবো হচ্ছে চুজ, একটু টেনে বলতে হবে, ইউটাকে একটু টেনে বলবো, চুজ। আবার বলুন। চুজ। এক্স্যাক্টলি, চুজ। ওকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমার একটু প্রশ্ন আছে একটা। জি ভাইয়া বলুন। আউফ বিডাজেন, ডয়ের পর আকার হচ্ছে কি জন্য, একটু বিস্তারিত বলতেন। কোন ডয়ের উপর আকার? আউফ বিডাজেন, হুম। এটা উচ্চারণ হবে না ডয়ের পর, বিডেজেন। ভিডা, কারণ এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে ডাব্লিউ কে এ, আমরা কি, ডাব্লিউ কে উচ্চারণ করেছে ভে। ভে, হ্যাঁ, ই,
আর হচ্ছে এ, এই দুইটা মিলে একসাথে ভি হয়ে গিয়েছে, ভি ই হয়ে গিয়েছে একসাথে, বুঝছেন? এই দুইটাকে ই উচ্চারণ করবো একসাথে, আই আর ই কেও একসাথে করে আমরা ই উচ্চারণ করব। তারপর হচ্ছে ডে, এ, এয়ার, ডেয়া, আউ ভিডিয়া, আউ ভিডা। তো এটা আসলে স্পেসিফিকলি আপনি লেটার বাই লেটার আসলে ওভাবে তো হয় না, কারণ হচ্ছে দুইটা লেটার মিলে একটা উচ্চারণ হয়। ফর এক্সাম্পল এখানে ভিডা, আর এর কিন্তু উচ্চারণ কিন্তু এখানে একদমই হয়ই না, আমরা আর এর উচ্চারণ বলিই না, তো তার মানে যে আর এখানে নেই ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, তো সেম ভাবে আমরা আম, যে এখানে যেমন আই আর ই দুইটা মিলে একসাথে ই এর মতো উচ্চারণ হয়েছে, ভি হয়েছে, ভি ই ডি এ আ, ভিডা, এভাবে উচ্চারণটা হবে। ঠিক আছে ভাইয়া? জি ভাইজান। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রসিড করি। এবার হচ্ছে আমরা দিনকে কিভাবে বলবো। আমরা ফর এক্সাম্পল এখন হচ্ছে দিন, ফর এক্সাম্পল একটু পর হবে রাত, তো দিনকে আমরা কিভাবে বলবো? আমরা বলবো হচ্ছে ডেয়া ছাগ, টাগ মানে হচ্ছে দিন। আর ডেয়া এটা কি জিনিস? ডেয়া হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল কি এটা সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো, তবে আপাতত আমরা মনে রাখি ডেয়া হচ্ছে পুরুষ বাচনকে বুঝান, যখন বুঝায় তখন আমরা ডেয়া ইউজ করি। যেহেতু এখানে আর আছে সেক্ষেত্রে আমরা ডেয়ার না বলে আমরা বলবো হচ্ছে ডেয়া, ডেয়া টাগ বলবো। তো সামনে আমরা শিখবো হচ্ছে ডি শিখবো এবং ডাস শিখবো, তো এগুলো আমরা সামনে যখন পড়বো এগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। তবে আমরা আপাতত এতটুকু মনে রাখি যে ডেয়া মানে হচ্ছে কি, পুরুষ বাচন। জার্মান ল্যাঙ্গুয়েজে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, খুবই মজাদার একটা ব্যাপার, এটা কোথাও আসলে দেখা যায় না। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যেকটা নাউনের একটা করে আর্টিকেল থাকে। আমরা ইংলিশ আর্টিকেল কয়টা শিখছি? ইংলিশ আর্টিকেল শিখছি আমরা এন শিখছি, আম, দাস, তিনটা। হ্যাঁ 3টে আর্টিকেল শিখছি। তো এটা, এ এন। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে এটা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো মানে নাউনের উপর বেস করে কিন্তু আর্টিকেলগুলো কিন্তু ইংলিশে অথবা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু জার্মানে এগুলো কিন্তু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? ফর এক্সাম্পল আমার হাতে এখন ফোন আছে, ঠিক আছে, এই ফোনটা আছে, এই ফোনটা কিন্তু এটার কিন্তু একটা আর্টিকেল আছে। তার মানে আর্টিকেলটা কি কি রকম? 3টে আর্টিকেল এখানে ইউজ করা হয়, একটা হচ্ছে পুরুষবাচন, একটা মহিলাবাচন, একটা হচ্ছে বস্তুগত, মানে যেটা কোনো জেন্ডার নেই, না হয় সেটা পুরুষবাচনও না, সেটা মহিলাবাচনও না, এটাকে বস্তুবাচন বলা হয়, নিউট্রাল বলা হয়। তো পুরুষবাচনের ক্ষেত্রে ফর এক্সাম্পল এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে ডাস হ্যান্ডি, হ্যান্ডি মানে হচ্ছে ফোন, ঠিক আছে, ডাস হ্যান্ডি বলা হয় কারণ এটাকে তারা ডাস বলে। কেন ডাস বলে? এটা হচ্ছে তারা যখনই এই ল্যাঙ্গুয়েজটা যখন তারা গোড়াপত্তন থেকে, হয়তো আমি জানি না কত বছর আগে, কয়শো বছর আগে জার্মান ভাষাটা তারা আবিষ্কার করেছিল, ওই ভাষার গোড়াপত্তন থেকে তারা এটাকে ডাস ইউজ করে। তবে কেন ইউজ করে, যেই প্রবর্তন করেছে আসলে সেই অ্যান্সারটা করতে পারবে আনফরচুনেটলি। আম, তবে আমরা যতটুকু আমরা শিখতে পারবো, শিখার আমাদের উচিত সেটা হচ্ছে পুরুষবাচন, মহিলাবাচন এবং হচ্ছে বস্তুগত অথবা নিউট্রাল। নিউট্রালের ক্ষেত্রে আমরা ডাস ইউজ করি। তো এক্ষেত্রে প্রত্যেকটা নাউন যেগুলো আছে, নাউনগুলোর আগে একটা করে আর্টিকেল থাকে। ফর এক্সাম্পল, আর নাউনের প্রত্যেকটা যখন ওয়ার্ড আমরা লিখবো তখন ওগুলো সবগুলো ক্যাপিটাল লেটার থাকবে। ডাজন্ট ম্যাটার এটা কি বাক্যের শুরুতে আসছে নাকি বাক্যের মাঝখানে না বাক্যের শেষে, এটা কোনো আম, প্রভাব পড়বে না। তবে নাউন সবসময় বড় হাতের থাকবে এখানে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে যে টাগ মানে হচ্ছে দিন, তো দিনকে তারা কিভাবে ইয়ে করে, কি মনে করে? দিনকে মনে করে হচ্ছে তারা পুরুষবাচন, ওই জন্য ডেয়ার টাগ বলা হয়। ঠিক আছে, ওকে, ডেয়ার টাগ, ডেয়া মর্গেন, সকালবেলাকে বলা হচ্ছে ডেয়া মর্গেন, কারণ এটাকে তারা পুরুষ বাচন হিসেবে ধরে, ওই জন্য প্রত্যেকটা নাউনের আগে খেয়াল করছেন এটা এমটা কিন্তু এখানে বড় হাতের। ঠিক আছে, তো এটা বাক্যের শুরুতে হোক শেষে হোক যেখানেই হোক এটা এমটা বড় হাতের হবে যখনই আপনি সকাল মর্গেন আপনি বুঝাবেন। ঠিক আছে, তো কিভাবে হবে তাহলে সেটা আমরা বলবো ডেয়া মর্গেন, আরটা উজ্জ্ব রেখে বলবো হচ্ছে ডেয়া মর্গেন। ডেয়া আবেন্ড, ডেয়া আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা শিখেছি এখানে কি, এখানে শিখেছি গুটন আবেন্ড। গুটন আবেন্ড আমরা বলেছি, আমরা উইশ করেছি শুভ সন্ধ্যা অথবা শুভ দিন অথবা শুভ সকাল। তো সকালটাকে আমরা কিভাবে বলবো তাহলে? দেয়া মর্গেন বলবো, মানে জাস্ট মর্নিংটাকে দ্য মর্নিং, ইংলিশে আমরা বলি দ্য মর্নিং অথবা সকালবেলা, এটাকে বলবো দেয়া মর্গেন। সন্ধ্যাবেলাকে বলবো দেয়া আবেন্ড, আর দিনের বেলা হলে দেয়া টাগ। আচ্ছা, ওকে, এরপর রিস্টিশ। রিস্টিশ মানে হচ্ছে রাইট, কারেক্ট কোনো কিছু যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে রিস্টিশ। রিস্টিশ মানে হচ্ছে কারেক্ট। আর ফালস মানে হচ্ছে ইংলিশে আমরা বলি হচ্ছে ফলস, জার্মানে বলা হচ্ছে ফালস, কারণ এফ যেহেতু থাকে ওই জন্য এর মতো উচ্চারণ হয়, ফালস
SCH এটাকে তালিবাসের মতো উচ্চারণ করা হবে, ঠিক আছে? কি বলবো? ফালস। রিস্টিস মানে হচ্ছে রাইট, আর ফালস মানে হচ্ছে রং। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাঙ্কে। ডাঙ্কে খুবই কমন একটা শব্দ। যারা জার্মানিতে আছেন অথবা অস্ট্রিয়াতে আছেন তারা এই শব্দের সাথে খুবই পরিচিত। ডাঙ্কে মানে হচ্ছে থ্যাংক ইউ। আর ফিলেন ডাঙ্ক মানে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, বুঝে গেল? কারো কোনো কোয়েশ্চেন? তবে এখানে ওটা ছাড়াও কিন্তু আরো কয়েকভাবে কিন্তু উচ্চারণ করা হয়। ফর এক্সাম্পল, ফিলেন ডাঙ্ক বলা হয়, অথবা ডাঙ্কে শুনো বলা হয়, ঠিক আছে? যেমন ডাঙ্কে ডাঙ্কে শোনা শোনা বলা হয় নর্মালি। যদি অনেক ধন্যবাদ বোঝানো হয়, ফিলেন ডাঙ্কও বলতে পারেন, ডাঙ্কে শুনো বলতে পারেন, অথবা ফিলেন লিবেন ডাঙ্ক বলা হয়। ফিলেন লিবেন ডাঙ্ক মানে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক উপায়ে বলা যায়, আপনার যেটা ইচ্ছা আপনি ওইভাবে বলতে পারবেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে এখানে। হুম। কিছু কিছু জিনিস লেখার সময় যে আপনি অমলাউট মানে বানান করার সময় অমলাউট থাকে না, হুম। যেমন হচ্ছে চুজ, এটা লেখার সময় ইউ অমলাউট আছে, হ্যাঁ, এটার কি কোনো রুলস আছে কোথায় নর্মাল ইউ বসবে আর কোথায় অমলাউট ইউ বসবে? না, আনফরচুনেটলি কোনো রুলস নেই, কারণ শব্দগুলো আসলে ওভাবেই তৈরি হওয়া। আম, যে এটা উমলাউট দিয়ে লিখতে হয়, এটা উমলাউট ছাড়া লিখতে হয়। তবে উমলাউটের ব্যবহার খুব বেশি না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব বেশি কিন্তু উমলাউটের ব্যবহারটা না। তবে জাস্ট আমাদের এই মুহূর্তে আমাদের যে জিনিসটা মনে রাখা উচিত, উমলাউটের উচ্চারণটা কিভাবে ঠিকভাবে করতে হয়। যেমন ও হচ্ছে একটা নর্মাল একটা আলফাবেট, নর্মাল একটা লেটার। আর উ মানে উমলাউট যদি থাকে সেটাকে উ উচ্চারণ করবো, যেমন ডাঙ্কে শুন। ঠিক আছে, যেহেতু উমলাউট আছে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে কখন কোন ওয়ার্ডে উমলাউটটা আছে, অথবা নর্মালি মানে জেনারেলি আমাদেরকে ওটা মনে রাখার দরকার নাই, কিন্তু যখনই কোনো ওয়ার্ডে উমলাউট থাকবে সেটা আমাদেরকে আলাদা করে একটু এক্সট্রা করে মনে রাখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ডাঙ্কে শুন যখন বলবো এখানে উমলাউট আছে, ঠিক আছে, ওর উপরে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরো কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে দিন সম্পর্কে আমরা কথা বলতে পারি। ফর এক্সাম্পল, আচ্ছা, আজকে এরপর আমরা শিখবো হচ্ছে ডি মোনাটেন উন ভোখেনটাগে। যেমন আজকে কি বার, বার সম্পর্কে আমরা শিখবো, সপ্তাহের দিন সম্পর্কে শিখবো, এবং উইকেন্ড কিভাবে জার্মানে বলতে হয় সেটা শিখবো, এবং ওটার পাশাপাশি মাস সম্পর্কে আমরা শিখবো কিভাবে জার্মানে মাস উল্লেখ করতে হয়। আচ্ছা, এখন ডি ঠাগে মানে হচ্ছে দিনগুলোকে বলা হচ্ছে ডি ঠাগে। ডি হচ্ছে এখানে প্লুরাল ক্ষেত্রে ইউজ করা হয়েছে, তবে আমরা আপাতত এটা মনে রাখি, ডি হচ্ছে একটা আর্টিকেল যেটা ফেমিনিন, এবং প্লুরালের ক্ষেত্রে ডিটা ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, তো আমরা আপনার স্টাইলে মাইক্রোফোন অন করে সবাই আমার সাথে সাথে বলতে পারেন। আচ্ছা, নর্মালে জার্মানি, আমরা তো বাংলাদেশে সাধারণত কিভাবে কথা বলি, যখনই শনিবার থেকে আমরা আমাদের দিনগুলোকে আমরা শুরু করি, কারণ শুক্রবার যেহেতু আমাদের ছুটির দিন থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে আমরা শনিবার থেকে নর্মালি শুরু করি, শুক্র অথবা শনিবার থেকে। শনিবার তো মানে আম, মানে অফিসিয়াল ব্যাংক বন্ধ, কিন্তু নর্মালি শনিবার থেকে আমরা হয়তো বা শুরু করি আর কি। কিন্তু জার্মানে শুরু করা হচ্ছে সোমবার থেকে, কারণ সোমবার হচ্ছে ওয়ার্কিং ডে শুরু হয়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজের দিন থাকে, ঠিক আছে? তো কাজের দিন হিসেব করে তারা সোমবার থেকে পুরো উইকটা শুরু করে, এবং উইকটা শেষ করে হচ্ছে সানডে দিয়ে। যেমন আজকে হচ্ছে সানডে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কিভাবে, মনটাগকে বলবো হচ্ছে আমরা, মানডেকে বলবো হচ্ছে মনটাগ। সবার সাথে সাথে ট্রাই করতে পারেন, মনটাগ। ডিনস্টাগ। টিউসডে মানে হচ্ছে ডিনস্টাগ। তারপর হচ্ছে বুধবারকে আমরা বলবো হচ্ছে মিট ভোগ, যেহেতু এখানে ডাব্লিউ আছে, আমরা জানি ডাব্লিউ কে ভে উচ্চারণ করা হয়। মিট ভোগ। এটা ক্ষয়ের মতো উচ্চারণ থাকবে সিএইচটা। মিট ভোগ। ডনাস্টাগ মানে হচ্ছে কি, বৃহস্পতিবার, ডনাস্টাগ। তো আটটা এখানে উজ্জ্ব রেখে আমরা বলবো ডনাস্টাগ, ই থেকে আটটা উজ্জ্ব রেখে ইটা এস এর সাথে আমরা একসাথে করে ফেলবো। যে একটু আগে যে ভাইটা কোশ্চেন করলো, রিয়াজ ভাই যে কোশ্চেন করলো, এটার উচ্চারণ এভাবে কেন হলো না? তো এটার উচ্চারণটা, ফর এক্সাম্পল, যেমন এটা ডনাস্টাগ, এটা আমরা আটটা উজ্জ্ব রেখে আমরা ই এর সাথে এসটা আমরা যোগ করে ইএস বলে ফেলছি, ঠিক আছে? তো আমরা বলবো হচ্ছে তাহলে কি, ডনাস্টাগ। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রাইটাগ।
ফ্রাইটাগ, জামস্টাগ, কারণ আমরা গতকালকে আমরা শিখেছি এস কে আমরা কিসের মতো উচ্চারণ করব, জেড এর মতো উচ্চারণ করব, ঠিক আছে, মানে জয়ের মতো উচ্চারণ করব, তাহলে কিভাবে বলবো, আর সেটকে আমরা এস এর মতো উচ্চারণ করব, একটা হচ্ছে একটা অপোজিট, তাহলে কিভাবে বলবো এটাকে, জামস্টাগ, কারণ এস কে আমরা জেড এর মতো উচ্চারণ করলে কি হবে, জামস্টাগ, জয়ের মতো উচ্চারণ হবে, জামস্টাগ। জামস্টাগ মানে হচ্ছে স্যাটারডে। জোনটাগ, জোনটাগ মানে হচ্ছে আম, রবিবার, এটাকে আমরা জয়ের মতো উচ্চারণ করব, জোনটাগ। ওকে, আচ্ছা, এরপর কারো কোনো কোশ্চেন? জি থাকেনি, আমরা এটা প্র্যাকটিস করব, সমস্যা নেই। তবে সেটার আগে আমরা আরেকটু শিখে নিব হচ্ছে কিভাবে মাসের নাম বলতে হয়। হ্যাঁ, ডিমোনাটেন, ডিমোনাটে মানে হচ্ছে মান্থস, মান্থস আর কি, অনেকগুলা মানে মান্থের প্লুরাল শব্দটাকে বলা হচ্ছে মোনাটে, অথবা আর একটা মাস যদি বলি সেক্ষেত্রে হচ্ছে ডেয়া মোনাট বলা হয়, তখন আর্টিকেল হচ্ছে ডেয়া। বাট আমরা আপাতত মনে রাখি এটা হচ্ছে ডি বলা হয়েছে কারণ এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল মানে হচ্ছে একের চেয়ে বেশি যখন থাকে তখন এটাকে প্লুরাল বলা হয়। তো জানুয়ারিকে আমরা আম, জার্মানে বলবো হচ্ছে ইয়ানুয়া, কারণ এটাকে আমরা ইয়ট বলি, ঠিক আছে, তো এই জন্য ইয়ার মতো উচ্চারণ হবে, ইয়ানুয়া। তো চাইলে আমরা আরটা রেখেও বলতে পারি অথবা আর উজ্জ্ব করেও বলতে পারি, ইয়ানুয়া, ফেব্রুয়া, ফেব্রুয়া, মেয়াদস, যেহেতু আয়ের উপর উমলাউট আছে এর মতো উচ্চারণ করব, আর এটাকে যেহেতু সেট ওই জন্য এস এর মতো উচ্চারণ করব। একটু আগে বলছি না, সেটকে এস এর মতো আর এস কে সেটের মতো উচ্চারণ হবে, ম্যাথস, ম্যাথস, এপ্রিল, মাই, মাই, ইউনি, ইউনি, ইউলি, ইউলি, অগস্ট, অগস্ট, সেপ্টেম্বর, এটা কি সেটের মতো উচ্চারণ হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, এটা যেহেতু সেট এই জন্য এস এর মতো উচ্চারণ হবে, তাহলে কি হবে, ডিসেম্বর। ওকে, আচ্ছা, কেউ ট্রাই করবেন ডি ঠাগে এবং মাসের নামগুলা, কে কে ট্রাই করতে চাচ্ছেন? আমি বলবো হ্যাঁ, শিওর, প্লিজ। মন্টাগ, ডিনস্টাগ, হুম, মিটভোগ, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, হুম, জোনটাগ, হুম, ইয়ানুয়া, ফেব্রুয়া, হুম, মেয়াদ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, এক্স্যাক্টলি। তো এখন কোন মাস চলে ভাইয়া, বলেন তো দেখি। হ্যাঁ, মেয়াদ, এখন কি মাস চলে? সরি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি চলে, এক্স্যাক্টলি, গুড। ওকে, এরপর আর কেউ ট্রাই করবেন? হ্যান্ড রেজ করেন। ভাই, হ্যাঁ, হ্যাঁ, শিওর। মনটাক, ডিনস্টাক, মিটবোক, ডোনারস্টাক, ফ্রাইটাক, জামস্টাক, জোনটাক, ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মেয়ার্স, মেয়ার্স, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ভাই, আমার একটা আপনার কনফিউশন হচ্ছে, আমাকে মার্চের উচ্চারণটা একবার বললে ভালো হয়। এটা বলবো হচ্ছে আমরা মেয়াৎস, মে, মেয়ার, মেয়াৎস, মেয়াৎস, আবার অ্যাগেন, মেয়ার, মেয়াৎস, মেয়ার্স। আবার ঠিক মেয়াৎ। আছে, ঠিক আছে, মেয়ার্স, ওকে, মেয়াৎস, ত উচ্চারণ হবে এখানে, ঠিক আছে, ত উচ্চারণ করে তারপরে স উচ্চারণ হবে, মেয়াৎস, মেয়ার্স। এক্স্যাক্টলি, মেয়াৎস। ওকে, তারপর হচ্ছে আর কেউ? আরেকটা সৌরভ, তোমার যে জিনিসটা মাথায় হ্যাঁ ভাই, রাখতে হবে, এখানে আরটা উজ্জ্ব রেখে আমরা বলার চেষ্টা করবো, ইয়ানুয়া, জি, ফেব্রুয়া, মেয়ার্স,
এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, ঠিক আছে। হ্যাঁ যে ওকে। অপু শিওর? জি অনেক হয়ে গেল। মনটাগ, দিনস্টাগ, মিডবক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জানস্টাগ, জনটাগ। এক্স্যাক্টলি অপু, এখানে ঠা না বলে ঠ না বলে ট বলা হচ্ছে, মানে এরকম ট অথবা ত। মন ছাগ, মন একটু সফটলি বল, মানে তো তুমি যেটা বললে সেটা কোনোভাবে ভুল না, তবে নর্মালি ওরকম ট অথবা ঠ করে জার্মানে মানে জার্মানে সাধারণত বলে না, একটু সফট করে বলার চেষ্টা করবা, মন ছাগ। আবার বলো। মনটাগ, এক্স্যাক্টলি মন ছাগ, একটু সফট করে এখানে টি মন এর উচ্চারণটা এখানে করবা, তাইলে জার্মানরা যেভাবে ঠিকভাবে প্রোনাউন্স করে ওভাবে হবে। আবার ট্রাই করো। মনটাগ, হুম দিনস্টাগ, হুম মিডবক, হুম ডোনাস্টাগ, হুম। ফ্রাইটাগ, ফ্রাই ছাগ। ফ্রাইটাগ, জানস্টাগ, জনটাগ। জোন টাগ, হ্যাঁ এক্স্যাক্টলি জোন টাগ। তারপর জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগাস্ট, হুম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। যাই, গুড, চমৎকার হয়েছে, খুবই ভালো। ওকে, এরপর আর কেউ? মোনা হ্যাঁ আপু। আমি বলি। কেউ? মোনা আপু করুন, তারপর একজন একজন আম, করে আসবেন, সমস্যা নেই, সবাইকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। মোনা আপু হ্যান্ডেস করেছেন আগে, আপনি ট্রাই করুন। Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag, Samstag, Sonntag, হুম Januar, Februar, März, April, Mai, Juni, Juli, August, September, Oktober, November, Dezember. খুবই ভালো হয়েছে আপু, চমৎকার। আচ্ছা, এরপর কে বলতে চাইছিলেন? আমি জি শিওর আপু, প্লিজ। মন্টাগ, ডিনস্টাগ, মিডওয়াক, ডনস্টাগ, ডনাস ফ্রাই টাগ। ডনাস টাগ, আবার বলুন। ডনাস্টাগ। আমি এখানে একটা জিনিস নিয়ে কনফিউজড, কোন আর প্রনাউন্সিয়েশন করবো আর কোন আর কে ইনভিজিবল রাখবো। এটা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই, তবে ফ্রাই টাগ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি এফ ই কে কোনোভাবে উচ্চারণ করতে পারবেন? আর ছাড়া কি এখানে কোনোভাবে উচ্চারণ করা যায়? আপনি খেয়াল না। ট্রাই করে দেখেন তো, আর ছাড়া কি এখানে এটা কোনোভাবে উচ্চারণ করতে? ফাইট, মানে এটা মিলে না। ঠিক আছে, হয় হয় না এটা আর ছাড়া, তো এখানে কিন্তু আর ছাড়া কিন্তু হয়। যেমন ইংলিশেও কিন্তু ব্রিলিয়ান্ট, আমরা যখন বলি ব্রিলিয়ান্ট, তো বি আর আই আছে, ঠিক আছে, ওই আরটা কিন্তু উজ্জ্বল রেখে কিন্তু বলে না, কারণ ওই আর ছাড়া কিন্তু ওই ব্রিলিয়ান্ট শব্দটা কিন্তু উচ্চারণ করা যাবে না। বুঝে গেল আপু? জি। আচ্ছা, আবার ট্রাই করুন। ডনাস্টাগ, ফ্রাইটাগ, হুম জামস্টাগ, জন্টাগ, হুম। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হুম, খুবই ভালো হয়েছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ফাতেমা আপু ট্রাই করতে চাইছিলেন সম্ভবত। হ্যাঁ। Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag, Samstag, Sonntag. Januar, Februar, März, April, Mai, Juni, Juli, August, September, October, November, December. বাজার গুড, খুবই সুন্দর আপনার প্রোনাউন্সিয়েশন ছিল আপু। ওকে, তারপর সুমন আপু সম্ভবত ট্রাই করতে চাইছিলেন, উনি হ্যান্ড রেজ করেছিলেন, আমি খেয়াল করেছিলাম। আপু ট্রাই করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। হুম Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag, Samstag, Sonntag. Okay. Januar, Februar, März, April, Mai, Juni, Juli, August, September.
October, November, December. ডিসেম্বর, যে গুড। ওকে, চমৎকার। আর কেউ ট্রাই করবেন? সামি ভাই, রিয়াজ ভাই, আর কেউ? ভাই ভাই আমি আমার একটা বলতেছি। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, প্লিজ। ভাই ওই ডিসেম্বরে এখানে যে ডিসেম্বর, এটা কি আসলে কোনো রুলস উচ্চারণে হয় স্পেলিংটা আর কি, এটা আসলে সঠিক কিনা? রুলস বলতে আম, এখানে আসলে কেন হয় রুলস বলতে, এখানে রুলস তো আসলে ওরকম ভাবে ফলো করা হয় না, একটা ল্যাঙ্গুয়েজ, আসলে ল্যাঙ্গুয়েজের মতো আর কি। তো এখানে যেহেতু একটা জিনিস আমরা মনে রাখতে পারি, আমরা সেট যেটা আছে সেটকে আমরা এস এর মতো উচ্চারণ করব, ঠিক আছে? তো নর্মালি ডিসেম্বর বলা হয়, ঠিক আছে? ওই হিসেবে আপনি যেটা বললেন ওইটা করে ডিসেম্বর বলা হয়। নর্মালি ডিসেম্বর না বলে জার্মানরা ডিসেম্বর বলে। আপনি যখন কোনো জার্মান নেটিভদের সাথে আপনি কথা বলবেন, ওরা ডিসেম্বর কখনো বলে না, কারণ ডিসেম্বর হলে ইংলিশের মতো পুরোপুরি ডিসেম্বর হয়ে যায়। তো ওরা ডিসেম্বর না বলে ওরা বলে হচ্ছে ডিসেম্বর। এটা হচ্ছে নেটিভরা যেভাবে বলে। আমি চাই আপনারা নেটিভ জার্মানরা যেভাবে কথা বলে আপনারা ওভাবে বলার চেষ্টা করুন, ঠিক আছে? জি ভাই। ওকে, জি, কেউ ট্রাই করবেন আর? হ্যাঁ, তৌহিদ, প্লিজ। হ্যাঁ ভাই। মন্টাগ, ডাইনস্টাগ, ডিন, মিটবক, এটা হবে ডিনস্টার। লিনস্টাগ, ডিনস্টাগ, মিটবক, ডনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ। ভাই এখানে জামস না বলে জামস কেন হয় না? মানে যেমন মাঝখানে যে এখানে এর উচ্চারণটা আছে। এটা হবে জামস্টাগ। সো এটা জামস, ওটা হয়তো বা নর্মালি ওরকম ভাবে বলার না কারণটা থাকতে পারে। জামস্টাগ নর্মালি আমি এই পর্যন্ত কখনো কাউকে বলতে শুনি নাই, ওরা বলে হচ্ছে জামস্টাগ। তো এটাকে জয়ের হ্যাঁ, মতো উচ্চারণ করে, এটাকে আবার ওই ছয়ের মতো উচ্চারণ করে, ঠিক আছে? তো সব জায়গায় আসলে সেম জিনিসটা আসলে পড়ে না। তো এটা এক এক জায়গায় আসলে কিছুটা কিছু জায়গায় ভিন্ন আসলে থাকতে পারে। তবে নর্মালি নেটিভরা যেভাবে বলে জার্মানরা, সেটা বলে হচ্ছে জামস্টাগ। হ্যাঁ, নর্মালি তারা এস কে জেড এর মতো আর জেড কে এস এর মতো উচ্চারণ করে, কিন্তু মাঝখানে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে ওইটা আসলে সব সময় যে এক্স্যাক্টলি এই রুলস এর মধ্যে থাকবে ব্যাপারটা কিন্তু তা না, কিছুটা এক্সেপশন সব জায়গায় কিন্তু আসলে থাকে। তো এটাকে আমরা সবসময় বলার চেষ্টা করবো হচ্ছে জামস্টাগ, ঠিক আছে? কি বলবো? জামস্টাগ, জামস্টাগ। ওকে। জোনটাগ, হুম হুম। তারপর ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, জুন, জুলাই, আগস্ট, আহ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, যাই, গুড, খুবই ভালো হয়েছে। ওকে, এরপর আর কেউ ট্রাই করবেন? ভাই আমি হ্যাঁ, শিওর। Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag, Samstag, Sonntag, হুম। Januar, Februar, März, April, Mai, Juni, Juli, August, September, Oktober, November, Dezember. ডিসেম্বর, যাই, গুড ভাইয়া, খুবই ভালো হয়েছে আপনার। ওকে, আর কেউ, এনিওয়ান? ভাইজান আমি ট্রাই করবো। শিওর, প্লিজ। মন্টাগ, ডিস্টাগ, মিটবক, লিনস্টাগ, ফ্রাইটাগ, জানস্টাগ, জুনটাগ। ঘন্টাক, হ্যাঁ, এখানে আপনি সেকেন্ড যেটা বলেছেন ওটা হবে ডিনস্টাগ, আবার বলুন। ডিনস্টাগ, হ্যাঁ, তারপর হচ্ছে ডনাস্টাগ। ডনাস্টাগ, ওকে, ডনাস্টাগ। ইয়ানোর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউলি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, এক্স্যাক্টলি, খুবই ভালো হয়েছে। ওকে, আমার মনে হয় সবাই আহ, একবার ট্রাই করেছেন, তাই না? কেউ বাদ আছেন যে ট্রাই করেননি অথবা করতে চান? ওকে, যদি কেউ কোশ্চেন না করতে চান সেক্ষেত্রে আমরা সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, তো এখানে আম, যে জিনিসগুলা আমরা ব্রিফলি অলরেডি আমি আপনাদেরকে আমরা আলোচনা করেছি, কথা বলেছি, সেটা হচ্ছে
এই যে উইকস অফ দ্য ডে মানে যে ওয়ার্কিং ডে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ডি ভোখেনটাগ, অর্থাৎ পুরো সপ্তাহের যে দিনগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ডি ভোখেনটাগ। ভোখেন মানে হচ্ছে সপ্তাহের, সপ্তাহকে বলা হচ্ছে ভোখে। আর যেহেতু দিন আছে এটা ওই যে ওই হিসেব করে প্লুরাল হিসেব করে বলা হচ্ছে ভোখেনটাগে। কিভাবে বলা হয়? ভোখেনটাগে। ডি হচ্ছে এখানে প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয়েছে ডি। তবে আমরা যখন আর্টিকেল আরো সামনে শিখবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব আর্টিকেল কি এবং ডেয়া ডি ডাস মানে আম, কখন ব্যবহার করা হচ্ছে কোন ক্ষেত্রে, যেটা আমি অলরেডি ব্রিফলি বলেছি। পুরুষ বাচনের ক্ষেত্রে ডেয়া ইউজ করা হয়, মহিলা বাচনের ক্ষেত্রে ডি, আর আম, বস্তুবাচন অথবা নিউট্রাল যেটা আছে তাদের জন্য ডাস ইউজ করা হয়। তবে আবার ডি কিন্তু আবার প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয়। তবে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ফেমিনিন এবং প্লুরাল কিভাবে বুঝবো, কারণ দুইটাই ডি। হ্যাঁ, বোঝার অনেকগুলো ওয়ে আছে, তো এগুলো আমরা সামনের ক্লাসগুলো যখন আমরা শিখবো, তবে এটা টু আর্লি এখন ওগুলো এক্সপ্লেন করা। আরেকটা জিনিস আমরা শর্টলি মনে রাখবো যে মাসের যে দিনগুলো আছে ইয়ানুয়ার থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে কি আর্টিকেল ডেয়া। আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। মাসের যে সময়গুলো আছে মাসের যে নামগুলো আছে প্রত্যেকটা নাম হচ্ছে এখানে ইয়ানুয়ার। ফর এক্সাম্পল আমরা যখনই কথা বলবো আমরা শিখবো বলবো হচ্ছে ডেয়া ইয়ানুয়া, ডেয়া ফেব্রুয়া, ডেয়া ম্যার্চ, ডেয়া এপ্রিল উনজো ফাইটা এবং শেষ পর্যন্ত ডেয়া ডিসেম্বর। যতগুলোই আছে সবগুলোকে কি বলবো আমরা? ডেয়া বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে মনটাক থেকে একদম জোনটাক পর্যন্ত যে সপ্তাহের দিনগুলো আছে দিনগুলোর আর্টিকেল আমরা খুব সহজে মনে রাখতে পারি। এটা হচ্ছে ট্রিক্স, সেটা হচ্ছে ডেয়া। ডেয়া হচ্ছে পুরুষবাচন, তার মানে সপ্তাহে যে দিনগুলো আছে প্রত্যেকটা দিনকে তারা পুরুষবাচন হিসেবে তারা কনসিডার করে। ঠিক আছে, তো ডেয়া মনটাগ, ডেয়া ডিনস্টাগ, ডেয়া মিটভোখ, ডেয়া ডনাস্টাগ, ডেয়া ফ্রাইটাগ, ডেয়া জামস্টাগ, ডেয়া জোনটাগ। প্রত্যেকটার আর্টিকেল থাকবে কি? ডেয়া। এগেইন আবারও বলছি আর্টিকেল নিয়ে আমরা সামনের ক্লাসে সামনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তবে আমরা আপাতত এতটুকু মনে রাখি সপ্তাহের যে দিনগুলো আছে ওগুলোর আর্টিকেল হচ্ছে ডেয়া। মাসের যে নামগুলো আছে জানুয়ারি থেকে ইয়ানুয়ার থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা আর্টিকেল কি? পুরুষবাচন মানে হচ্ছে ডেয়া। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ওকে, যদি এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে জার্মানির নাম্বার বলতে হয়। গতকালকে আমরা শিখছি না 28, 30, 40 যে বয়স বলার ক্ষেত্রে, এবং আমি বলেছি আপাতত আপনারা 28 অথবা 25 করে বলেন, কারণ আমরা সংখ্যা এখনো শিখতে পারিনি। তো আজকে আমরা কি শিখবো? সংখ্যা শিখবো, কিভাবে জার্মানের সংখ্যা বলতে হয়, 1 থেকে 1000, 1 কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, যেটাই হোক হোয়াট এভার। আমরা আজকে একটা রুলসের মাধ্যমে একটা রুলস যদি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝার বিষয়। এখানে এটা মুখস্থ করে অনেক বড় বড় নাম দেখতেছেন এখানে আপনারা, হয়তো অনেক মনে হচ্ছে এটা অনেক ডিফিকাল্ট। ডিফিকাল্টের কিছু না, এটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়বে। একটা রুলস ফলো করবেন, এই রুলসটা মাথায় থাকবে, যত বড় কঠিন নাম্বারই হোক খুব সহজে আপনি লিখতে পারবেন। কিভাবে আমরা শিখবো? ওকে, আমি আহ, আপাতত আমরা শুরুতে শুরু করি হচ্ছে। ওকে, আচ্ছা, জার্মানির নাম্বারগুলো শুরু হচ্ছে জিরো থেকে, আমরা শুরু করলাম। জিরোকে বলা হয় হচ্ছে নুল। কি বলা হয়? নুল মানে হচ্ছে শূন্য। এরপরে আইনস, আইনস, সোয়াই, সোয়াই মানে হচ্ছে দুই, সোয়াই। এখানে এই যে শুরু যেটা হচ্ছে সেট, এটাকে ছয়ের মতো উচ্চারণ করবো আমরা, সোয়াই। দ্রাই মানে হচ্ছে তিন, অনেকটা মিল আছে, থ্রি, দ্রাই। ফিয়া, ফোর, ফিয়া, কিছুটা মিল আছে। ফুনফ, ফুনফ, ফুনফ মানে হচ্ছে পাঁচ অথবা ফাইভ। জ্যাক্স, জ্যাক্স, জিবেন। সবাই আমার সাথে সাথে ট্রাই করুন, জিবেন। আট, খয়ের মতো উচ্চারণ হবে, আট। নয়েন, নয়েন। সেন, সেন, এসের মতো উচ্চারণ করবো, সেন। আবার ট্রাই করি আমরা, নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়ার, ফুনফ, sechs, sieben, acht,
নয়েন সেন। ওকে, জাস্ট আমরা কয়েকজন ট্রাই করি এটা। এর পরবর্তীতে সামনেরগুলোকে সবাইকে আসলে সুযোগ দেওয়া হবে। কে ট্রাই করতে চাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত? জি, সুমনা আপু ট্রাই করেন। null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. এক্স্যাক্টলি, খুবই ভালো হয়েছে আপু। ওকে, তারপর আরো 2জনকে সুযোগ দেওয়া হবে, আর 2জনকে এগিয়ে হতে চাচ্ছেন যারা হ্যান্ড রেজ করবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে। প্রথম 2জন, আল সামি, তারপর আরেকজন। আচ্ছা, সামি ভাই আগে বলুন। আচ্ছা, মোর্শেদ আপু, এ দুই ভাইয়া, এই দুজন আগে। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, পিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আট, নেন, সেন। গুড, খুবই ভালোভাবে আপনার প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল, কারেক্ট ছিল। থ্যাংক ইউ। তারপর অপু। জি ভাই। null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. সেন। ওকে, খুবই সুন্দর, প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে আমরা যদি নর্মালি 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি, হ্যাঁ, তাহলে আর বাকি যে 30 থেকে 90 পর্যন্ত এগুলা একটা রুলসের মধ্যে, ফর্মুলার মধ্যে সবকিছু পড়ে যায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা 11 থেকে শুরু করি। 11 মানে হচ্ছে 11, আমরা যেরকম বলি এলফ। 12 মানে হচ্ছে 12, কাছাকাছি আছে। এলফ, 12। আচ্ছা, এরপর একটা রুলসটা আসে হচ্ছে এই জায়গায়। এবার এসে বাকি সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 1 থেকে 12 পর্যন্ত একভাবে শিখছি, কিন্তু 13 থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্রাইটসেন, ফিয়াতসেন, ফুনফসেন, জেকসেন, জিপসেন, আটসেন, নয়েনসেন, সোয়ানসিস। একটু ভিন্ন হয়ে গেছে। কেন ভিন্ন ভিন্ন হয়ে গেছে? এবং একটা সুন্দর একটা রুলস আছে এখানে। রুলস হচ্ছে, খেয়াল রাখতে হবে আমাদেরকে। দ্রাইটসেন, দ্রাইটসেন মানে কত? 13 না? আচ্ছা, এদের ফর্মুলাটা ওরা কিভাবে হিসেব করে যার মানে ওরা সংখ্যা বলে হচ্ছে একটা ওয়েতে। ওরা প্রত্যেকটা শব্দটাকে ওরা ভাঙে, ভেঙে ভেঙে বলে। কিভাবে ভাঙে ওরা? 10 + 3, তাহলে কত হয়? 13 হয়। এখন ওরা বলে কি, আর আমরা জানি পরে যেটা থাকে নর্মালি ওটাকে ওরা আগে বলে। পরে 3কে কত কিভাবে বলি আমরা? 3কে যার মানে কিভাবে বলা হয়, কে বলেন তো দেখি? Drei, যাই। প্লাস, আর 10কে কিভাবে বলা হয়? 10, হ্যাঁ। সেন। তার মানে 13 মানে কত হইলো? 13. রাইস। বুঝে গেল? আচ্ছা, এরপরে 14 দেখি আমরা। তবে সব জায়গায় কিন্তু সব ফর্মুলা কিন্তু কাজ করবে না, যে এই ফর্মুলাটাকে 100% কাজ করবে না, তবে 96%, 96 to 99% এটা কাজ করে। তবে কয়েকটা এক্সেপশন আছে, এক্সেপশনগুলো আমরা মুখস্থ করে নিব। এটাকে কিভাবে করবো আমরা? 10 + 4। 4কে কিভাবে বলা হয়, মানে পরে যেটা থাকবে ওটা আগে চলে আসবে। তাহলে 4কে কিভাবে বলবো আমরা? 4কে 14. ফিয়া। 4কে বলা হয় কি? ফিয়া। আর 10 মানে কত? 10 মানে সেম। তার মানে 14 মানে কত হইলো? Yes. সেম। বুঝা গেল? সেম ভাবে পুনসেন, ওই যে যেটা বললাম, 15 + 15 হইলে কি হতো? 10 + কত? 15। তার মানে ফুনফ যেটা আছে, ফুনফটা আগে বসবে না? ফুন Then প্লাস সেন, তাহলে কি হলো? ফুনসেন। ক্লিয়ার সবার কাছে? তবে এক্সেপশন আছে এখানে। এই যে জ্যাক্স দেখতেছি আমরা, জ্যাক্সেন হয়েছে, কিন্তু জ্যাক্সের এসটা কিন্তু যখনই 16 হবে তখন কিন্তু এসটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে এক্সেপশন। তাহলে আমরা কিভাবে বলবো? জ্যাকসেন। তার মানে জ্যাক্স আবার সেন, এটা মানে দেয় না, না দেওয়ার একটা যৌক্তিক কারণ আমার কাছে মনে হয়, আমি মনে করি সেটা হচ্ছে এস আছে, এসটা যদি এখানে দেয় তাহলে জ্যাক্স, এসটা 2বার উচ্চারণ করতে হয়, কারণ জেডকে এস, এস এর মতো উচ্চারণ করতেছি। তার মানে একবার বললাম জ্যাক্স, আবার বললাম সেন। জ্যাক্স সেন মানে 2বার এসটা উচ্চারণ করা হয় না। মানে উচ্চারণ করা, মানুষ আমাদের মুখের যে আমাদের ইয়েটা আছে ওটার জন্য 2টা এস উচ্চারণ করা আমাদের জন্য, মুখের জন্য, আমরা আমাদের মুখের যে প্রোনাউন্সিয়েশন ওটার জন্য হয় না। ওই জন্য সম্ভবত ওরা এসটা ওরা বাদ দিয়ে ওরা
জ্যাকসেন করেছে, না হয় আমাদেরকে বলতে হতো জ্যাকসেন, এবার বলতে হতো, ওটা বলাটা অনেকটা টাফ। ওই জন্য 16কে বলা হয়েছে কিভাবে, জ্যাকসেন। জিবেন, খেয়াল রাখতে হবে জিবেনটাও কিন্তু একটা এক্সেপশন। জিবেনসেন না বলে ওরা বলে হচ্ছে জিপসেন। এটা কেন বলে, যে আসলে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে একদম শুরু থেকে, সে হয়তো বা বলতে পারবে কেন ওরা ইএনটা এখানে যুক্ত করে না। তবে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা ওভাবেই শিখবো। আমরা তো এখন যে ল্যাঙ্গুয়েজটা বানাইছি ওদেরকে তো আসলে প্রশ্ন করার সুযোগ নাই, ওদের প্রশ্ন করতে পারবো না আপনি এখানে ইএনটা কেন দেননি। এটা হচ্ছে, এটাই জার্মান। আচ্ছা, তাহলে কিভাবে বলবো আমরা, জিপসেন। 17, 17 না, 17কে কিভাবে লিখি আমরা, সেন প্লাস জিবেন। তার মানে হচ্ছে জিবেনের যে আগে আছে জিপ লিখবো আমরা, জিপের পরে সেন লিখবো। ক্লিয়ার সবার কাছে এটা? এটা সবাই বুঝতে পারছেন ফর্মুলাটা কিভাবে ওরা করছে জিনিসটা? জি, জি ভাইয়া, ক্লিয়ার। এরপরে আট সেন, আটও সেম, 8 প্লাস সেন মানে 18। 9 সেন মানে হচ্ছে 9 প্লাস কত, 10। কত হলো একসাথে 19। আচ্ছা, এতটুকু পর্যন্ত শিখলাম, ওকে ফাইন। একটা ফর্মুলার মাধ্যমে এটা শিখা হয়ে গেল। এইবার পার্থক্য হবে কোথায়, সোয়ানসিশ। 20কে কি বলা হয়, সোয়ানসিশ। 20কে বলা হয় না নুল অথবা সোয়াই বলা হয় না, 20কে বলা হচ্ছে সোয়ানসিশ। এই একটা ওয়েতে আমরা বাকি সবগুলো শিখবো। 20কে বলা হচ্ছে সোয়ানসিশ। 30কে বলা হচ্ছে দ্রাইসিশ। এটা কিন্তু বানানোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আছে, খেয়াল রাখবেন, এটাও কিন্তু একটা এক্সেপশন। 30-এর ক্ষেত্রে কি বলা হয়, এটা সেট না বলে এটাকে ওই এস সেট বলা হয়। ডাবল এস যেটা আছে ওইটাকে, শুধুমাত্র এটা শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে, 30-এর ক্ষেত্রে, অন্য কোনো জায়গায় কিন্তু এক্সেপশনটা নাই। শুধু এক্সেপশন কোথায়, 30-এর ক্ষেত্রে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সেম উচ্চারণ হবে, কিন্তু বানানোর ক্ষেত্রে শুধু এস সেট দেওয়া হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে 20। 20কে কিভাবে বলবো, সোয়ানসিশ। কিভাবে, সোয়ানসিশ। আমরা 19 পর্যন্ত শিখলাম না, সোয়ানসিশ। এরপরে 30 যদি হয় কিভাবে বলবো, দ্রাইসিস। কারণ এখানে কি কত আছে, 3 আছে। 3কে কি বলি আমরা, দ্রাই বলি না, দ্রাই বলি। তাহলে কি বলবো, দ্রাইসিস। 40, 40কে 40-এর যে 4 আছে 4কে কি বলি আমরা, ফিয়া বলি না, তাহলে বলবো ফিয়াতসিস। সিস মানে হচ্ছে 10 ধরা হয় আর কি, 10, 20, 30 করে এগুলো যেগুলো আছে মানে শূন্য, 2 এর পরে শূন্য, এগুলোকে বলা হচ্ছে সিস বলা হয়। ঠিক আছে, কিন্তু 10-এর ক্ষেত্রে সিস বলে না, 10-এর ক্ষেত্রে শুধুমাত্র 10কে সেনই বলে। আচ্ছা, 40-এর ক্ষেত্রে কি বলবো, ফিয়াতসিস। কারণ এখানে 4 আছে, ফিয়া, খুব সহজে। সিস মানে হচ্ছে 0 ধরলাম, আর 4 মানে হচ্ছে ফিয়া, তার মানে ফিয়াতসিস। 50 যদি হয় ফোনফসিস। 60 হলে কত হবে, জ্যাকফিশ, 70 হলে কত হবে, জিপসিশ, জিপসিস। কারণ ওই জিবেনটা শুধুমাত্র 7-এর ক্ষেত্রেই হবে, আর কোনো জায়গায় কিন্তু জিবেনসিস হবে না, জিপসিস হবে। 80 হলে কত হবে, আটফিশ, 90 হলে কত হবে, নয়নফিশ। যা গুড। ওকে তহিদ, কোনো প্রশ্ন? তাই, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার মানে দুইটা জিনিস নাকি, সেটা হলো আপনার আহ আগের এটা আর কি আপনার যেমন আপনার 20-এ সোয়ানসিস। এখন লাস্টে তো আমাদের আছে গে, তো সেক্ষেত্রে সিসটা এস এর উচ্চারণ হয় কেন? আচ্ছা, এটা দুইভাবে বলা যায়। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা আমরা নর্মালি যারা এনআরভিতে আছে অথবা স্ট্যান্ডার্ড জার্মান, আমি যখন শিখছিলাম আমি স্ট্যান্ডার্ড জার্মান শিখেছিলাম, যেহেতু আমি এনআরভিতে ছিলাম। এনআরভি হচ্ছে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া। নর্মালি এই মানে জার্মানিতে 16টা স্টেট, তো 16টা স্টেটের মধ্যে সবাই কিন্তু আবার সেম প্রোনাউন্সিয়েশনে বলে না। তবে আম, বানানে কোনো ভুল নাই, বানানে কিছু নেই, তবে কিছু এরিয়া অনুযায়ী কিছু অ্যাকসেন্ট থাকে, ডিয়ালেক্ট থাকে। ঠিক আছে, যেমন বাভারিয়া, ওইটা ওই দিকের মানুষরা ওরা বলে হচ্ছে সোয়ানসিগ, গ বলে ওরা সোয়ানসিগ। দ্রাইসিগ, হ্যাঁ, ফিয়তসিগ, হ্যাঁ, ফুনসিগ, জিগসিগ, ওরা সিগ বলে। সিগও বলতে পারো তুমি, কোনো সমস্যা নাই। আবার সিসও বলতে পারো। আমরা নর্মালি এই এরিয়ার মানুষজন সিস বলে তালিব্যস্য দিয়ে। আর ওই মানে ওয়েস্ট জার্মানিতে যারা ছিল আগে, 1990-এর আগে যখন জার্মানি বিভক্ত ছিল ওই ইস্ট এবং ওয়েস্ট জার্মানি, তখন তাদের মানে মধ্যে একটু জাস্ট প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন আছে আর কি, তবে দুটোই সঠিক। আমাদের এখানেও এমনিতে সোয়ানসিসই বলে। আচ্ছা, যেমন এখানে গে অস্ট্রিয়াতেও, উচ্চারণটা, হ্যাঁ, অস্ট্রিয়াতেও কিছুটা হয়তোবা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতে পারে, কারণ এটা তো ওয়েস্ট জার্মানিও না আবার ইস্ট জার্মানিও না, তো হালকা তবে কিছুটা ভিন্ন থাকতে পারে, স্বাভাবিক। তবে কেউ বলে হচ্ছে সোয়ানসিগ, কেউ বলে হচ্ছে সোয়ানসিস।
যেমন গতকালকে একটা এক্সাম্পল দিছিলাম হচ্ছে কি, ইস, আমরা বলি হচ্ছে ইস, আবার কেউ বলে হচ্ছে ইহ, খ বলে। আমরা বলি হচ্ছে তালিব ভাষ্য, ওরা বলে হচ্ছে খ। তবে স্ট্যান্ডার্ড জার্মান হচ্ছে তালিব ভাষ্য। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তবে আমরা স্ট্যান্ডার্ড আরেকটা জার্মান। জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস হলো ভাই, এই যে 30 40, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসেট দিল, অ্যাসেট আইজি, আরেকটা হলো জেড আইজি। হুম। এই সবগুলোই কিন্তু জেড আইজি। এখন 30তে গিয়ে অ্যাসেট আইজিটা কেন? হ্যাঁ, দ্রাইসিস হচ্ছে এটা একটা এক্সেপশন। এটা কেন আসলে এইটার অ্যান্সার আমি ওই যে একটু আগে যেটা বললাম মানে যে এটা শুধুমাত্র 30তে, আর কোথাও হবে না? না না না, আর কোথাও কোনো এক্সেপশন নাই। তো এক্সেপশনটা আসলে অলওয়েজ এক্সেপশনই। তো যে আসলে ল্যাঙ্গুয়েজটা আসলে তৈরি করছে সে হয়তো বা অ্যান্সারটা করতে পারবে আর কি। তো আমিও সেম এই সেম কোশ্চেনটা আমি যখন জার্মান শিখছিলাম, আমার জার্মান টিচার ছিল একজন নেটিভ জার্মান আর কি। আমি ইউনিভার্সিটিতে জার্মান কোর্স করছিলাম যখন 2019-এ জার্মানিতে আছি আর কি। তখন আমি ডেয়া ডি ডাস নিয়ে ওনাকে প্রশ্ন করছি যে এটা ডেয়া মানে এটা পুরুষবাচন না হয়ে এটা মহিলাবাচন কেন হবে। বলে যে ওসমান, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, এটা আনফরচুনেটলি এটার উত্তর আমি জার্মান হয়েও আমি দিতে পারি না, কারণ আমি নিজেও জানি না এটা কেন। এটাকে পুরুষ মানে বাচন হিসেবেই ধরে, এটা আমি ছোটবেলা থেকে শিখে আসতেছি। এবং এটার অ্যান্সারটা করতে হলে যে ল্যাঙ্গুয়েজটা আসলে তৈরি করছে তার কাছে যাইতে হবে, তার কাছে সবচেয়ে অকওয়ার্ড জিনিসগুলো ওরা চেয়ার টেবিল গুলো কেউ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসেবে বের করে ফেলে। এক্স্যাক্টলি। তো ল্যাঙ্গুয়েজটা আমরা ল্যাঙ্গুয়েজের মতো করেই আমরা শিখবো, কারণ যে আসলে ল্যাঙ্গুয়েজটা বানাইছে সেই আসলে বলতে পারবে কেন। হয়তো তার ওই সময় মুড খারাপ ছিল, ওই জন্য সে ইচ্ছে করেই সেটের জায়গায় এসেট দিয়ে দিয়েছে, এটা বলতে পারবো না। তবে এটাই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, আমরা এভাবেই শেখার চেষ্টা করবো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ওকে। 90 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এক থেকে এখন পর্যন্ত 90, মাঝখানের এগুলো আমরা এখনো পড়ি না, এগুলো আমরা পড়বো। তাইলে আম, নাবিলা আপু, আপনি বলেন তো 40-কে কিভাবে বলবেন? বলতে পারবেন 40? সৌরভ? আচ্ছা, সমস্যা নেই, আমি আবার বলি তাহলে। আমরা 19 পর্যন্ত শিখলাম। 20-কে আমরা কিভাবে বলবো? সোয়ানসিস। কারণ এখানে 2 আছে, তো এর কাছাকাছি, ওই জন্য সোয়ানসিস বলবো। 3 যেহেতু আছে, 30, দ্রাইসিস বলবো। কিভাবে বলবো? দ্রাইসিস, যেহেতু 3 আছে। আর সিস এখানে বানানটা একটু ভিন্ন, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ফিয়েতসিস, কারণ 4 আছে, 4-কে কিভাবে কি বলা হয়? ফিয়া বলা হয়। ঠিক আছে? আচ্ছা, 5 যদি হয় সেটা কি কিভাবে বলবো? ফুনফসিস, কারণ কি আছে? ফুনফ আছে। ওকে, 50 ফুনফ, শুধুমাত্র সিসটা যোগ করে দিব। 60 যদি থাকে কি হবে? জ্যাকসিস। এক্স সিস। ঠিক আছে, 70 যদি হয় কিভাবে বলবো? জিপসিস। 80 হলে? আট। আক আকসিস। 90 হলে? নয়েনসিস। নয়েনসিস। আর 100 যদি হয়? আইন হুন্ডাট, অথবা আইনহুন্ড্রেড। হুন্ডাটও বলা যায়, অথবা আইন হুন্ডাটও বলা যায়, দুইভাবে বলা যায়, কোনো সমস্যা নেই। আইন হুন্ডাট মানে 100, অথবা হুন্ডাট যদি বলা 100, দুইভাবে বলা যায়। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, এখন মেন রুলসটাতে আসবো আমরা। এই একটা রুলসের মধ্যে সবকিছু কাভার হয়ে যায়। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে 21 থেকে 30 পর্যন্ত বলতে পারি। এটা যদি বলতে পারি, বাকি সবগুলো ওয়ার্ড আমরা সেম ফর্মুলা আমরা নিতে পারবো। 21, যে ফর্মুলার মধ্যে শিখছি কিভাবে 20 প্লাস মানে মাঝখানেরটাকে মেইন ওয়ার্ড যেটা, ওইটাকে আমরা ভাঙবো, ভেঙে 20 প্লাস 1, তাই না? 20 প্লাস 1, যেটা আগে বললাম, শেষের যেটা থাকবে ওটা হবে আগে। তাহলে কি হবে? শেষে কি আছে? আইন আছে। আইন আইন আছে না, কিন্তু আইনস না বলে এটা আমরা আইন বলবো সবসময়। এই যে যতগুলো আছে সবগুলো বলবো আইন, আইনস বলবো না। আইন প্লাস কত? 20 মানে 20 মানে কত? কি বলা হয় জার্মানে? 20 বলা হয় না? এই তো 20। আচ্ছা, আর উন্ড মানে কি? উন্ড মানে হচ্ছে এবং। আমরা ইংলিশে কি বলি? অ্যান্ড বলি না? তার মানে ওরা এটাকে বলে হচ্ছে 1 এবং 20। 1 এবং 20 হলে যোগ করলে কত হয়? 21 হয় না? এই জন্য তারা এটাকে বলে হচ্ছে আইন উন্ড সোয়ানসিস। এই যে সেম জিনিসটা দেওয়া হইলো উন্ড, উন্ডটা হচ্ছে একদম সিম্পলি জাস্ট কি, এটাকে বলা হচ্ছে এবং। 1
মানে হচ্ছে আমার আমার যে ভাঙলাম আমি 20 + 1 কত হইলো 21। একটাকে আমি আগে নিয়ে আসলাম আইন উন্ড এক এবং মানে হচ্ছে এন্ড ইংলিশে। আর সোয়ানসিস সোয়ানসিস মানে কত 20 এক এবং 20 তাহলে কত হইলো 21। সেম ভাবে 22কে কিভাবে লিখবো 20 প্লাস কত 2, তাই না? তাহলে কিভাবে বলবো সোয়াই উন্ড তারপরে কত সোয়াই মানে কত 2 না? আর মানে কি মানে হচ্ছে এবং und 20। তবে এগুলো সবগুলো একটা শব্দ থাকবে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি, তবে সবগুলো একটা শব্দ থাকবে। আচ্ছা, তাহলে 23 যদি হয় কিভাবে হবে কে বলতে পারবে? হুম 23. 23. 29 24 যদি হয়, আমরা একজন একজন করে আমরা বলি, সবাই আমরা পার্টিসিপেট করি এখানে, তাহলে সবাই বুঝতে পারবো। 20 এবং 4 তাহলে কিভাবে হবে 24 যদি হয় কে বলতে পারবে? 24. 24. ইয়ার উনটা কেন আসছে? হচ্ছে এবং বোঝানো হয়েছে, এবং 27. এবং বোঝানোর কারণে কি হয়েছে উন হুম আর বাকিটা ঠিক মতো থাকবে সোয়ান। 6. ওকে, হুম এবার আসি হচ্ছে উম, 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 24। 24 যদি হয় কত? 25. 4. হ্যাঁ, আমরা একজন একজন করে করি, আনফরচুনেটলি সবাই কথা না বলি, আনফরচুনেটলি সবাইকে আমরা সুযোগ দিই, ঠিক আছে? তাহলে আমরা সবাই পার্টিসিপেট করলাম। ফিয়া ওন্ড সোয়ানসি, সবচেয়ে বেটার হয় আপনারা হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো আপনারা কে বলতে চাচ্ছেন। 25, হ্যাঁ 25, ফাতেমা আপু বলেন, বলুন আপু 25. und und 20। ওকে, 26 হ্যান্ড করুন কেউ, কৌশিক। হ্যাঁ মোর্শেদ বলো। 26. 26, ওকে। আচ্ছা, 27 কে বলবে? সুমন হ্যাঁ আপু। ভাই, আমি 27. হ্যাঁ 27, 27, ওকে। 28 কে বলবে? ভাইয়া আমি বলবো বলেন। 28. 28, 29। সামি ভাই, 29. সামি ভাইয়া বলেন। 29. 29, ওকে যা গুড। এবার 30 কে বলবে? নাইদা আপু বলুন, নাইদা সুলতান আপু। 30. রাইসিস, তবে বানানটা কিন্তু কি করতে হবে, খেয়াল রাখতে হবে, বানানে কি আছে এস সেট আছে, ঠিক আছে সেট নেই। রাইসিস। আচ্ছা, 31 কে বলতে পারবেন? 31 কিন্তু এখানে নাই, এবার আছেন। 31 কে বলতে পারবে দেখি, হ্যান্ডেস করেন। আইন ভাইয়া আমি বলি হ্যাঁ নাইদা আপু বলুন। 31. 31, sehr gut। 31, কেন 31 হবে একটু এক্সপ্লেন করতে পারবেন? 30 মনে আছে ওই যে, ওয়ান হ্যাঁ ফর্মুলাটা মনে আছে, 30 কত প্লাস। শেষের সংখ্যাটা প্রথমে বলতে হবে। এক্স্যাক্টলি, আমরা আগে ভাঙবো এটাকে, 31 যদি হয় ভাঙবো, 30 করবো আগে, 30-এর সাথে কত যোগ করবো 1 করবো, তাহলে কত হয় আইন যেটা আছে এক আগে চলে আসবে, আসবে না? চলে আসবে, তারপর উন হবে, উন মানে হচ্ছে এক এবং কত 30, 1 এবং 30, তার মানে যোগ করলে কত হয় 31। ওকে, এরপরে 32 কে বলবে? রাজীব ভাই বলুন। 32. 32, 33। 33. 33। আচ্ছা, ওকে, আমরা আনফরচুনেটলি সবাইকে আমরা সুযোগ দিই, ঠিক আছে? তাহলে বাকিরা যারা আছে সবাই বুঝতে হবে, আমরা যারা পারি আমরা বাকিদেরকে একটু সুযোগ দিই প্লিজ। ওকে, কে কে ট্রাই করেননি এখন পর্যন্ত হ্যান্ড রেজ করুন, তাহলে সবাইকে সুযোগ দেওয়া হবে। 34 বলুন হচ্ছে এ পর্যন্ত মোনা আপু বলেননি, হ্যাঁ বলুন।
Vier und 34. ইয়া ও ড্রাইসিস, ড্রাইসিস কেন? ওই যে 30 আছে ওই জন্য ড্রাইসিস। ওকে, 30. 35 Pfund und 30. ড্রাইসিস। আচ্ছা, সেম ফর্মুলা একদম কত পর্যন্ত? 100 পর্যন্ত। 100 না, 1 কোটি পর্যন্ত। বুঝা গেল? আরো আমরা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। তো 39 পর্যন্ত আমরা শিখে গেলাম। 39 কি হবে? সেম ওইতে আমি আর বাকিগুলা গেলাম না। 39 পর্যন্ত 39 কি হবে বলুন তো একজন? 39. 39। ওকে, সুন্দর। আচ্ছা, এবার 40 কে বলবেন? 40. 40. 40, এক্স্যাক্টলি 40। আচ্ছা, এরপরে সেম ভাবে দেখি আমি একজন একজন করে সবাইকে প্র্যাকটিস করা এবারে। উম, রাজীব ভাইয়া বলুন তো এটা কত? 43। 43. ড্রাইমন 43। ওকে, সুমন আপু বলুন তো 54। সেম ফর্মুলা কিভাবে হবে? ফিয়া ওন্ড, তারপর 50। বুঝছি আমরা এটা কেন? কারণ 50 প্লাস কত? 4। আগের ফর্মুলা সেম ওয়ে, ফিয়া ওন্ড তারপর কত হবে? 50 হবে। সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এটা? 54, কারণ আমরা পড়ছি কি 50 মানে হচ্ছে 50, 61 মানে 60। ওকে, তারপর 61 কি বলতে পারবেন? 61. এক্স্যাক্টলি, আমরা হ্যান্ড রেজ করি সবাই, আনফরচুনেটলি না হয় সবাই সুযোগটা পাবে না। 66। ওকে, ওকে, তারপর 66 কে বলবে? জি, ফাতেমা আপু বলুন। 66. 66। 73 কে বলবে? কত বলছেন ভাই, বুঝি নাই। 73। ভাই ড্রাই und 60. 66 নাকি জিপসিস? 60. কেন 66? কারণ আপনি 70 বললেন তো, 70 আচ্ছা, প্লাস 3, হ্যাঁ, তাহলে কত হবে? জিপসিস জিপসিস হবে। 7. 73। জিপসিস হবে। এই যে এখানে জ্যাকসিস মানে কত? সৌরভ, জ্যাকসিস মানে হচ্ছে 70। জ্যাকসিস মানে হচ্ছে 60। জ্যাক্স আচ্ছা সরি, আর জিপসিস মানে হচ্ছে 70। ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নাহিদা সুলতানা আপু, আপনি বলবেন হচ্ছে 88। নাহিদা সুলতানা আপু বলতে পারবেন এটা? হ্যালো, হ্যাঁ, 88 বলুন আপু দেখি, পারবেন? 88. 88, এই তো সুন্দর, চমৎকার। ওকে, তারপর 99 কে বলবে? হ্যাঁ, অপু। 69. আচ্ছা, 99। আচ্ছা, অপু বলো তো দেখি 91। 91. 91। সবার কাছে ক্লিয়ার 1 থেকে 100 পর্যন্ত? You have. হ্যাঁ, মাত্র 20 মিনিটের মধ্যে আমরা সবাই শিখে ফেলছি। খুবই সহজ, তাই না? জার্মান আসলেই সহজ, তবে বুঝার ব্যাপার আছে, এখানে বুঝতে হবে। বুঝার ব্যাপারটা ইম্পর্টেন্ট। ওকে, এইবার আসি হচ্ছে 100-র উপরে গেলে কি হবে। ঠিক আছে, 100 থেকে আমরা কিভাবে এটা শিখবো এটা দেখে নিই এবার। ওকে, এবার আমি জিজ্ঞেস যদি করি কাউকে 100
2 যদি বলি তাহলে কিভাবে বলবো? কারণ আমরা সেম ফর্মুলা আমরা জানি। আচ্ছা, আপু একজন জিজ্ঞেস করলেন 100-এর উচ্চারণ কি হবে? 100-এর উচ্চারণ হবে 100। ইংলিশে আমরা বলি 100, জার্মানে বলা হচ্ছে 100, 100। ঠিক আছে, ওকে। তাহলে এবার 102কে কিভাবে বলবো? আমরা সেম ওয়েতে ভাঙবো, 100 প্লাস 2। তাহলে কিভাবে বলবো? আইন, ওয়াই হান্ড্রেড। না, 600 হবে না। কেননা 100-এর উপরে যদি চলে যায়, এই জায়গায় আমাদেরকে 100-এর ব্যাপারটা আগে বলতে হবে। কারণ আমরা ইংলিশে কিরকম বলি? আমরা কি ইংলিশে বলি না 120, 130, 140, যেটাই হোক, অথবা 200, আগে 100টা বলি না আমরা? সেম এখানে 100টা আগে বলতে হবে। 100 বলার পরে গিয়ে তারপরটা বলবো আইন 100, তারপরে কত? ওয়াই। এবার আসি হচ্ছে 111। তাহলে 111কে ভাঙতে হবে 3 ভাগে। কারণ আগে কিভাবে ভাঙতে হবে? আগে ভাঙতে হবে 100কে ভাঙছি, এরপরে কত ভাঙতে হবে? এরপরে 11কে ভাঙা লাগে না, নর্মালি 11কে 11ই বলা হয়। এই জন্য তাহলে কিভাবে হবে? 100 কত? 11কে কিভাবে বলা যায়? 12। 912। 912। এবার 120 কিভাবে বলবো? 100 ভাঙ প্লাস কত? 20। তাহলে কিভাবে হবে? 100টা আগে চলে আসবে, যেহেতু 100 আছে। 100, তারপরে কত? 100 মানছি। 120। বুঝে গেল? 100টা সবার আগে থাকবে। 100-এর উপরে যদি চলে যায়, সেগুলার আগের 100 গুলো আসবে। 120। যদি এবার আসে, যদি 122 যদি আসে, তাহলে কিভাবে করব? এবার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে 100 দিব, কারণ 100টা সবার আগে চলে আসবে, 100। এরপরে 22 যেটা আছে না, 22টাকে ভাঙবো। কিভাবে ভাঙবো আমরা জানি না? কিভাবে ভাঙে? 20 প্লাস কত? 2। 100 সবার আগে চলে আসবে, চোখ বন্ধ করে, কোনো কনফিউশন ছাড়া। এরপরে 22কে কিভাবে বলি আমরা? 22, ওয়াই Why und on 20। 22। তার মানে বোঝা গেল কিভাবে আমরা বলতে পারবো? তাহলে পুরো এটা হবে একটা শব্দ। কিন্তু এটা যদি কেউ যদি দেখে কখনো, এটা 122, কেউ কি উচ্চারণ করতে পারবে? এটা আমার কাছে মনে হয় না। আমিও যখন কখনো পারি না, এটার উচ্চারণ কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু এটা হচ্ছে একটা ফর্মুলা। এই যে ফর্মুলাটা যদি মনে রাখি আমরা, 100 আগে দিলাম, কারণ 100-এর উপরে যদি থাকে 100 আগে চলে আসবে, 200 থাকলে 200 আসবে, 300 থাকলে 300 আসবে। তাহলে যদি 200 হয়, ফর এক্সাম্পল আমরা এখানে 222 দিলাম, 200 যদি হয় তাহলে কিভাবে হবে? 200 থাকবে এখানে, তাহলে হবে কি? 600। 500? 600, আর বাকি সব কিছুই সেম, কোনো পার্থক্য নাই। যত কিছু পর্যন্ত, 1 বিলিয়ন, 1000 কোটি, যত পর্যন্ত যাক, কোনো সমস্যা নেই। সেম ফর্মুলা। 22 পর্যন্ত গেলাম। ওকে, সেম ভাবে আমরা শিখলাম। এবার আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করি, কয়েকজনকে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। 133 কে বলবে? হ্যান্ড রেজ করেন। সবাইকে একটা একটা করে আমি দিব, তবে একজন একজন করে। হ্যাঁ, সামি ভাই বলেন, হ্যান্ড রেজ করেছেন আপনি। 133 বলেন। 933। প্রায় 39। সবার কাছে ক্লিয়ার এটা? কেন হয়েছে? কারণ 100 আগে ভাঙছে, তারপরে হচ্ছে ড্রাই হয়েছে, তারপরে উন্ড হয়েছে, তারপরে ড্রাইসিস হয়েছে। ক্লিয়ার সবার কাছে এটা? হ্যাঁ, রাজীব ভাই বলুন। আপনার প্রশ্ন আছে? না হবে, আমি তখন এন্ড্রেস করছিলাম তো। আচ্ছা, সমস্যা নেই। আপনি হ্যান্ড রেজ যখন করেছেন, আপনি 145, 54 বলুন। 954। ওকে, ফাতেমা আপু হ্যান্ড রেজ করে আছেন, উনি সম্ভবত বলতে যাচ্ছেন। আপনি বলবেন হচ্ছে 231। বলেন তো দেখি। ফাতেমা আপু বলবেন, পারবেন? হ্যাঁ, ড্রাই এইভাবে হবে না যে, মানে 100 যেভাবে বলতেছি আমি, ওইভাবেই তো হবে। বলেন। ড্রাই, ড্রাই 100। এটা কি? সরি, এটা বলতে ঠিক। এটা ড্রাই 100 কেন? এটাকে ভাঙেন, আপনি দেখেন সিম্পল ওয়েতে। আগের ফর্মুলা আপু,
200, এখানে কিন্তু 300 না, এটা কত হয়েছে, দুই মানে দুই। সরি সরি সরি, ও হ্যাঁ, সরি, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, 231 231 সবার কাছে ক্লিয়ার? ওকে, তারপর আর কে বলবে? সবাইকে একটা একটা করে দেই। মোর্শেদ, তুমি বলো 344। Dry, তিনশো চল্লিশ, 300, হুম, দেন হচ্ছে পিয়াউন, পিয়াসিস। ইয়াউন পিএসসি। কারো যদি মানে একটু কনফিউশন মনে হয় কিভাবে করতে হবে, ভাঙতে হবে। 254 ভেঙে ভেঙে করলে তার ভুল হওয়ার সম্ভাবনা একদম নাই। তাহলে শুরুতে সবাই ভেঙে ভেঙে এটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে ভুলটা হবে না। 300 আগে ভাঙবেন, সবার আগে 300 আসবে, এরপরে 54, 4 আগে চলে আসবে, এরপরে 50 আসবে। ওকে, আচ্ছা। তারপর দুইজন বলেছে, কৌশিক বলবে হচ্ছে 477। 477. 177. ওকে, সবগুলো একটা শব্দ হবে, ঠিক আছে? ভাইয়া এখানে কোনো তো স্পেস হবে না তাই না? স্পেস হবে না, আমি স্পেসটা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? ওকে। না হয় পুরো শব্দটা দিয়ে দিলে এখানে বুঝতে সমস্যা হবে, কিন্তু সবগুলো হবে একটা ওয়ার্ড। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তহিদ, আহ, তোমার জন্য একটু কঠিনটা, এটা বলো। 429. কোন ফোনটা হবে? 100 না, ফোন, আবার 100. 100। 429. ফোন, 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 ফোন। ওকে, আচ্ছা নাবিল আপু, আপনি বলেন হচ্ছে 600, এটা বলেন 687। 600, হুম, 600, ভাঙেন, তারপর 7 und বলেন, তারপর 80. 80। আচ্ছা, শুরুতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি যেটা বললাম, এই যে ভেঙে ফেলবেন, সবার আগে একটা নাম্বার দেখছেন, এটাকে ভাঙবেন। যদি ভেঙে করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সবাই খুব ভালো করে বুঝতে পারবেন, সবার আগে কি করতে হবে, ভাঙতে হবে। এভাবে ভাঙবেন। আচ্ছা, তারপর সৌরভ 999। নয়ন হান্ড্রেড, হুম, নয়ন উন্ড, মানে হুম, 90, এটা আমি দেখা যাচ্ছে না। 90, 90, ঠিক 900, আছে, 9 und 90। 90। ক্লিয়ার? ফর্মুলার মধ্যে জি পড়ছে, সব সেম ফর্মুলা, কোনো পার্থক্য নেই। আচ্ছা, নাহিদা সুলতানা জি আপু, আপনি বলবেন হচ্ছে 886। বলতে পারবেন? ভাঙেন এটা। 880 প্লাস কত, 6, এবার বলেন। 800, 800, তারপর 6 আগে চলে আসবে। 6, হুম, 86. x und 80। 80. ওকে, ক্লিয়ার আপু? বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে, কেন? জি। আচ্ছা, ওকে। আর কে বলে নাই এখানে? সবার নাম মনে আসছে না এই মুহূর্তে। মন আপু সম্ভবত ট্রাই করেননি, নাই, তাই না? জি। আচ্ছা, 745 বলেন দেখি। Um, 700. 100, যখন 100 বলবেন তখন এই যে 700 না, 700 হবে জি, তখন। 700, um, 5 und হুম, 40. 85।
ওকে, আর কি বলেনি? সুমন আপু মনে হয় সম্ভবত বলেননি, তাই না? আপনি 1230 বলতে পারবেন? 1230 জি ভাইয়া। সেম ভাবে বলবো আমরা, 1000কে ভাঙবো, 200 ভাঙবো, মানে যত উপরের দিকে যাব তত ভাঙা হবে, তারপরে 30 ভাঙবো। ঠিক আছে, তো যেহেতু আমরা জানি 1000কে কি বলে, এইভাবে 1000-এ বলবো হচ্ছে আইন থাউজেন্ড। কিভাবে বলবে? আইন থাউজেন্ড, আইন থাউজেন্ড মানে হচ্ছে 1000। তারপর বলুন, আইন থাউজেন্ড, 200। 1230। ওকে, এবার যত উপরে দিকে যাক, 2000 যদি হয় 2000, 3000 যদি হয় 3000, 4000 হলে 4000, 10,000 হলে 10,000, 100,000 হলে 100,000। যত উপরে যাবে তত সেম ভাবে 1000 যোগ হবে, আর 100 সম্পর্কে আমরা জানি। ওকে, তারপর 2000। ভাই, এটাকে হচ্ছে জয় হুন্ডার বলা যাবে না? আমরা এটাকে 600 বলেছি, এটাকে 600 বলেছি আমরা। ওকে, বুঝতে পারছি, হ্যাঁ এটাকে 1200ও বলা যাবে। এটা আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, কারণ 1200কে কিন্তু আমরা এভাবে কিন্তু ভাঙতে পারি। হ্যাঁ, 1200কে আমরা দুইভাবে বলতে পারি, 1000 প্লাস 200 বলতে পারি, অথবা 1200 এক একসাথে বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি 1200, বলতে পারি না? বলতে পারি। 1200ও বলতে পারি। 1200 মানে কত? 1200। যেমন 1200 আর কি, ইংলিশে যেরকম বলি 1200ও বলা যায়, অথবা 1200ও বলা যায়, সেম ভাবে বলা যায়, 12,000ও বলা যায়। ওকে, আচ্ছা এখন কত চলে? 2025। এটা কে বলতে পারবে? কে বলবে এটা? কেউ পারবে না? 2025. 5025, শেষ, সিম্পল। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাম্বার নিয়ে? এমন কেউ আছেন যে ট্রাই করেননি? রিয়াজ ভাইয়া সম্ভবত ট্রাই করেননি, তাই না? উনি সম্ভবত নেই। সামি ভাইয়া ট্রাই করেছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে যদি ধরেন 2005 হয় তাহলে কেমন উচ্চারণ করব? আপনি ট্রাই করেন দেখি, পারেন কিনা। পারবেন? আহ সোয়াই 5000 থাউজেন্ড, তারপর কোন? ফুনফ, এক্স্যাক্টলি 5000 ফুনফ। থ্যাংক ইউ ভাই। কোনো সমস্যা নেই, সেম ফর্মুলা, একদম 1 কোটি পর্যন্ত যাক, কোনো সমস্যা নাই। সবার কাছে ক্লিয়ার? ওকে, যা গুড, ডান। এটা হচ্ছে সেম জিনিস, যেমন 100 যদি হয় আইন হুন্ড্রেড, 100 হাজার যদি হয় আইন থাউজেন্ড, 10,000 যদি হয় 10,000, 100,000 যদি হয় মানে 1 লাখ, আইন 100,000, 1 মিলিয়ন হইলে আইনে মিলিয়ন, বিলিয়ন হইলে বিলিয়ন পর্যন্ত যাবে। সেম ফর্মুলা, সেম ওয়ে, সবকিছুই সেম। ক্লিয়ার সবার কাছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে নাম্বার নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা বাড়ি কাজ নিয়ে আমরা কথা বলবো। এটা হবে আমাদের বাড়ি কাজ। এটা আম, সবাই আপনারা লিখবেন, লিখে এটা পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আজকের ক্লাস নিয়ে?